গেল তো, আয় লোকটা বেড়ে গেল। অডিও দিয়ে দিলাম। না ভাই, মোবাইল নিয়ে আসতে গেছে। ভাই ওটা
আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ওরিয়েন্টেশনে। কি অবস্থা বললাম, কেমন আছো সবাই? তোমাদের দিনকাল কেমন যাচ্ছে? কে কে লাইভে চলে আসছো আমাদের কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের সাথে আজকে আছে আমি তারিফ আহমেদ চৌধুরী, আর পাশে তো দুইজন আছে, তোমরা ছিলে রাতুল ভাইয়া, জিম ভাইয়া, আর হচ্ছে গালিব ভাইয়া। আমার থাকার কথা ছিল না। হ্যাঁ, গালিব ভাইয়াকে হচ্ছে আমরা জোর করে হচ্ছে নিয়ে আসছি অভিভাবক হিসেবে, বড় অভিভাবক হিসেবে। আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের Okay, আজকে thank you. আজকে আমরা আমাদের হচ্ছে কলেজ অ্যাডমিশন প্রোগ্রামের ওরিয়েন্টেশনে আমাদের হচ্ছে প্রোগ্রামের ডিটেলস সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে কতটা যত্নের সাথে তোমাদের জন্য আমরা প্রত্যেকটা ফিচার সাজাইছি এগুলো তোমাদেরকে গুছিয়ে গুছিয়ে বলবো। আমাদের ক্লাসগুলো কেমন হবে, কলেজ ভর্তি পরীক্ষার জন্য তোমার ক্লাসটা কিভাবে করা উচিত, আবার এখন তো ছুটির সময় তুমি কতটুকু টাইম এই কলেজ অ্যাডমিশনের জন্য হচ্ছে দিবা সেটাও একটু ভেবে চিন্তা দেখা দরকার। আবার তুমি যে হচ্ছে কলেজ অ্যাডমিশনের জন্য দেখো এটা একটা পরীক্ষা, পরীক্ষার জন্য তুমি কিভাবে প্রিপেয়ার্ড হবা, তুমি কিভাবে হচ্ছে পরীক্ষা দিবা, পরীক্ষার প্রশ্নগুলো কেমন হওয়া উচিত ওটা মাথায় রেখে আমরা কিভাবে প্রশ্নগুলো সাজাইছি, এই সব কিছু নিয়ে হচ্ছে আমাদের সাথে তোমাদের আলোচনা হবে। তো এর বাইরেও যদি তোমরা কোনো কিছু জানতে চাও, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সাজেশন থাকে আমাদের কোর্স নিয়ে, আমরা অলরেডি কি ছোট করে আলোচনা করছিলাম, সেগুলো আমাদের সাথে কমেন্টে শেয়ার করতে পারো। আলিফ ভাই। ঠিক আছে। না ঠিক আছে, এটা আসলে একটা মানে অনেকটা উৎসব মুখরের মতো পরিবেশের মতো পরীক্ষা। জিম ভাইয়ের উৎসব আমরা ধরে রাখতে রাখছি। আমি চুপচাপ, ভাই আমার বলছে। ঠিক আছে, এর মধ্যে মাত্রই সেদিন হচ্ছে পরীক্ষা শেষ হইলো। ঠিক আছে, দেখ এখনই পড়ালেখার কথা বলতেছি, আন্তরিকভাবে দুঃখিত আসলে, বাট আসলে ওই তোমাদের দৌড়টা আসলে শুরু হয়ে গেছে। ঠিক আছে, সো কিছু না কিছু আমরা আগায় থাকতেই হবে। So আমরা ভাবলাম যে এই জন্য হচ্ছে সময় থাকতেই হচ্ছে তাড়াতাড়ি আমাদের প্রোগ্রামটা নিয়ে হচ্ছে তোমাদের সাথে বসি, যাতে তোমরা খুব সুন্দরভাবে ডিসিশন নিতে পারো। যেমন হচ্ছে লাস্ট যে আমরা একটা লাইভ সেশন করছিলাম তোমাদের সাথে আড্ডায়, সেখানে তো গালিব ভাই শুরুতেই বলছে ভাই কিন্তু সে পড়ছে, কথা বুঝছো? তো তোমাদেরও কিন্তু পড়াশোনা করতে হবে। রাতুল ভাই আপনি যদি কিছু বলেন। আমার তো সবসময় সাজেশন থাকবে যে এই ছুটির টাইমটা সবাই একটু হচ্ছে আরামায়েশে কাটাক, কিন্তু নিজের ভবিষ্যৎ সিকিউর করে। তারপরে হচ্ছে আরামায়েশ করলে সেই আরামায়েশটা হচ্ছে ভাল লাগবে, বাট ভবিষ্যৎ সিকিউর না করে আরামায়েশ করলে কিন্তু নিজের কাছে আসলে ভাল লাগবে না, একটা অস্বস্তি মনের মধ্যে খচখচ করতেই থাকবে। আসলে ঘুম ধরলে আসছে, ভালো লাগে না ভাই। ঘুম ধরলে সুন্দর ঘুম, এত কি আচ্ছা, আচ্ছা। তো আমরা মোটামুটি আমাদের প্রিলিমিনারি কথাবার্তা হচ্ছে শেয়ার করলাম, ভাইরাও তাদের অ্যাডভাইস শেয়ার করলো। তো চলো আমরা হচ্ছে আস্তে ধীরে আমাদের প্রোগ্রাম ডিটেইলস গুলো হচ্ছে একটু জেনে নিই। তো আমাদের সেরা কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম 2024 চলে আসলো উৎকর্ষ থেকে, এবং এখানে মূলত আমরা 3টা কলেজ নিয়ে হচ্ছে তোমাদের পড়াশোনার দিকে হচ্ছে ফোকাস করব। এক হলো নটরডেম কলেজ, সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। এটা কিন্তু হচ্ছে সবাই একটু একটু মনে রাখবে, এটা কিন্তু কলেজ না। আমাদের শান্ত ভাই একটু আগে বলতেছিল, ও ভাইবা দিতে যাওয়ার পরে হচ্ছে জিজ্ঞাসা করছে কলেজের নাম কি, কলেজের ফুল ফর্ম কি? এটা কিন্তু সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঠিক আছে? আচ্ছা, আর হলো কি হলি ক্রস কলেজ। আমি এই 3টা নিয়ে হচ্ছে আমরা আমাদের হচ্ছে এই প্রোগ্রামটা তোমাদের জন্য সাজাইছি। তো এই যে আমাদের প্রোগ্রামে আমাদের কিছু ইউনিক ফিচার আছে তোমাদের জন্য, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে এখন ডিটেইলস কথা বলবো। তো আমাদের যে ক্লাসগুলো হবে এদেরকে আমরা কি বলতেছি, কলেজ ভর্তি ফোকাসড ক্লাস। কলেজ ভর্তি ফোকাসড ক্লাস কি ভাইয়া? দেখো তুমি কিন্তু এসএসসি তে অলরেডি অনেক কিছু পড়াশোনা করে আসছো, ঠিক আছে? তুমি যখন এসএসসি পরীক্ষা দিছো, বেসিক যা যা হচ্ছে জিনিসপত্র জানার দরকার এগুলো অলরেডি হচ্ছে তুমি সবকিছু হচ্ছে পড়ছো। এখন যদি তোমাকে আমি একদম শুরু থেকে বেসিক থেকে হচ্ছে পড়াই, তাহলে নিশ্চয়ই তুমি কি হয়ে যাবে, বোর্ড হবে, তোমার পড়তে মন চাবে না। তো আস্তে আস্তে কি হবে, তুমি পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাবে। কলেজ ভর্তির জন্য এখন তোমার কি দরকার বলো তো? তোমার এই এসএসসির বেসিক থেকে একটু অ্যাডভান্স লেভেলের দরকার। এটা কিন্তু আবার এইচএসসির মধ্যে আমরা যাবো না। তোমার যদি এসএসসির বেসিক থেকে দেখবা একটু পেঁচায় ঘুচায় একটুখানি ছোটখাটো কিছু কোয়েশ্চেন করা যায়, ঠিক আছে, যেগুলো যাদের জাস্ট কনসেপ্ট ক্লিয়ার তারাই হচ্ছে ভালো করে হচ্ছে পারবে। তো কলেজ ভর্তি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে? নর্মাল টিপিক্যাল প্রশ্ন আসে, আর এরকম কনসেপচুয়াল প্রশ্ন আসে। আমাদের লাস্ট লাইভ সেশনে কিন্তু রাতুল ভাইয়া, জিম ভাইয়া এই ব্যাপারগুলো তোমাদের সাথে শেয়ার করছিল। এই ব্যাপারগুলো মাথায় রেখে তোমাদের জন্য কি থাকতেছে বলো তো দেখি, কলেজ ভর্তি ফোকাস ক্লাস। আচ্ছা, এই কলেজ ভর্তি ফোকাস ক্লাস ভাই কয়টা থাকবে? টোটাল ক্লাস থাকবে 55টা। 55টা লাইভ ক্লাস থাকবে হচ্ছে তোমাদের জন্য। এই যে 55টা লাইভ ক্লাস হবে, এই 55টা লাইভ ক্লাসে কোন কোন সাবজেক্ট থাকবে বা কিভাবে এই লাইভ ক্লাসগুলো হবে? তো ফিজিক্স লাইভ ক্লাস থাকবে 10টা, কেমিস্ট্রি থাকবে 10টা, বায়োলজি থাকবে 10টা এবং হায়ার ম্যাথ থাকবে 10টা। সায়েন্সের প্রতিটা সাবজেক্ট থাকবে 4টা করে লাইভ ক্লাস। বাংলা এবং ইংলিশে তোমরা পাবা 4টা করে হচ্ছে লাইভ ক্লাস। আর আইসিটি আর জিকে এর জন্য আমরা দুইটা করে এক্সট্রা করে লাইভ ক্লাস রাখবো।
কারণ দেখা গেছে এই যে নটর ডেম কলেজের অ্যাডমিশন টেস্ট টোটাল টু আনপ্রেডিক্টেবল। দেখা যায় হচ্ছে প্রথম যে আমরা 6টা সাবজেক্টের কথা বললাম, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংলিশ, নরমালি এই 6টা সাবজেক্ট থেকে গত কয়েক বছর ধরে প্রশ্ন আসতেছে। তবে মাঝে মধ্যে দেখা যায় যে আইসিটি বা জিকে থেকে টুকটাক প্রশ্ন চলে আসে। আবার ধরো তুমি ভাইবা দিতে গেলা, ভাইভাতে কিন্তু জিকে থেকে টুকটাক প্রশ্ন করতেই পারে, বা আইসিটি থেকে টুকটাক প্রশ্ন চলে আসতে পারে। তো এই কথা মাথায় রেখে তোমাদের জন্য হচ্ছে আমরা আইসিটি আর তাই ভাইবার জন্য তোমাদের জন্য আমরা আলাদা স্পেশাল 3টা ক্লাস রেখে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখি তোমরা কে কি কমেন্ট করতেছো। ওদের কাছ থেকে একটু জানতে চাই যে আমরা যে ক্লাসগুলো চিন্তা করতেছি যে কলেজ ভর্তি ফোকাসড ক্লাস, মানে এখানে হচ্ছে শুধুমাত্র এসএসসির দিকে ফোকাস না করে যদি আমরা হচ্ছে মানে ওই একই সিলেবাস থেকে এর বিয়ন্ড যেতে চাই এন্ড টুইস্ট ওয়ালা প্রশ্নগুলো হ্যান্ডেল করতে চাই, তাহলে হচ্ছে কি করতে হবে সেইটাকে বেস করে হচ্ছে ক্লাসগুলো ডিজাইন। বাট তোমাদের কোনো স্পেশাল দাবি দেওয়া আছে কিনা, বা তোমাদের কি মনে হয় যে ক্লাসগুলো কেমন হইতে পারে বা কেমন হওয়া উচিত, তোমরা তোমাদের মতো করে কিন্তু জানাইতে পারো। ওদের কি চাওয়া পাওয়া সবকিছু, হ্যাঁ ইচ্ছা। ওরা এখন ভাই আমরা খালি ছুটি চেয়েছে, ভাই ক্লাস লাগবে না, ক্লাসে আপনারা নেন, আপনাদেরকে বিশ্বাস করি। এটাই এত ভাই যখন বসে ঠিকই বলবে। আচ্ছা, মুনতাসির আহমেদ বলতেছে কিভাবে অ্যাডমিট হবো। মুনতাসিন, তোমরাই চলে যাবা হচ্ছে আমাদের উৎকর্ষ.টেক ওয়েবসাইটে, ওইখানে গেলেই কলেজ অ্যাডমিশন প্রোগ্রামের কোর্সটা দেখতে পাবা, ওইখান থেকে তুমি এনরোল করে ফেলতে পারো। আর দেখাই দিতে পারি একটু পরে, হ্যাঁ আমরা একটু পরে দেখাই দিব, শেষে অবশ্যই দেখাই দিব। আর এছাড়াও যদি তোমার কোনো প্রবলেম হয় আমাদের পেজে নক দিবা, ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে রিপ্লাই পেয়ে যাবে। ফারহানা শারমিন জিজ্ঞাসা করতেছে ক্লাস কবে থেকে স্টার্ট হবে। আমরা চাচ্ছিলাম তোমাদের এসএসসি রিটার্নের পর তোমরা যেন হচ্ছে এই প্র্যাকটিক্যাল পার্ট একটু বন্ধের মতো পাও, ঠিক আছে? তো এর জন্য তোমাদের প্র্যাকটিক্যাল 20 তারিখ শেষ হবে, আমরা 21 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওকে, এমডি শাকির জিজ্ঞাসা করতেছে এ প্লাস লাগবে। গত কয়েক বছর ধরে নটর ডেমের সার্কুলার ঘাটলে দেখা যায় তারা উচ্চতর গণিত সহ, যারা সায়েন্সে আছে তাদের উচ্চতর গণিত সহ জিপিএ 5 চায়, তো এ প্লাস লাগবে, আমরা ধরে নিতে চাই, এটা আমরা ধরে নিতে পারি আর কি। ওকে, আচ্ছা কেমিস্ট্রিতে সমস্যা বলতেছে আবিদ, সমস্যা নাই, জিম ভাই তো আছে, ইনশাআল্লাহ জিম ভাই দেখবে একটা হাসি দিবে, দেখবে হচ্ছে সলভ হয়ে গেছে। আর কোনো প্যারা নাই, কেমিস্ট্রি তো সহজ জিনিস, কেমিস্ট্রি মানে ফিজিক্স একটু তাও ঘোরাফেরা, কেমিস্ট্রি পারের মতো জিনিস সেটা। তাই না? সাদ কিন্তু সুন্দর একটা প্রশ্ন ওরা ধরে ফেলতেছে যে ভাইয়া ডেইলি এক্সামে কি এমসিকিউ নাকি এসিকিউ। সাদ, এটা নিয়ে আমরা ডিটেইলস হচ্ছে আলোচনা করব সামনে, আমাদের ডেইলি এক্সাম নিয়ে তোমাদের খুবই বিস্তর প্ল্যান আছে, তুমি একটু হচ্ছে আমাদের সাথে থাকো। জালাল বলতেছে ভাই এনডিসি তে পড়তে চাই। সালামন, ইনশাআল্লাহ তোমার স্বপ্ন সফল হোক। ফখরুজ্জামান বলতেছে ভাই 1 উইক ফ্রি ক্লাস দিন। ফখরুজ্জামান, শুধু 1 উইক থাকবে না, ক্লাস ইনশাআল্লাহ আরো বেশি থাকবে, আরো বেশি আমরা ফ্রি থাকবে, আরো বেশি ফ্রি ক্লাস দিবে আর কি। আচ্ছা, একজন তো ভাই ভার্সিটি অ্যাডমিশন চাইলে ফেলতেছে, এখন আমরা কি করব বলেন? ভার্সিটি অ্যাডমিশনের ঘোষণা পাবা, আজকে তো 16 তারিখ, পরশুদিন পাবা। পরশুদিন। আচ্ছা এই না না এইচএসসি পোলাপান এখানে কি করে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে ভালো লাগতেছে। হ্যাঁ সবাই থাকুক। মেরাজুল জিজ্ঞাসা করতেছে ফি কত। মেরাজুল, আমাদের এখন আর্লি বার্ড অফারে কোর্সের ফি আছে 600 টাকা, তো তোমরা দ্রুত এনরোল করে ফেলতে পারো। আচ্ছা, সাবিকুন নাহার জিজ্ঞাসা করতেছে যে ভাইয়া ক্লাস কি এফবি তে হবে নাকি ওয়েব অ্যাপে। সাবিকুন নাহার, আমাদের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপে ক্লাসটা হবে, আর ফ্রি ক্লাসগুলো আমাদের ফেসবুক লাইভেও থাকবে ইনশাআল্লাহ। ওকে, আবু বকর আকাশ বলতেছে ভাই এইচএসসির জন্য কি কি বই পড়া উচিত। আবু বকর, আমরা এটা নিয়ে হচ্ছে সামনে ইনশাআল্লাহ একটা লাইভ সেশন করব, আমাদের সামনে ফান্ডামেন্টালসও আসবে, ওইখানে আমরা এগুলো নিয়ে ডিটেইলস কথাবার্তা হচ্ছে বলবো। ওকে ভাইয়া, তো তোমরা তোমাদের কোশ্চেনগুলো এভাবে করতে থাকো, আমরা আমাদের হচ্ছে তোমাদের অনেকগুলো কোশ্চেনের অ্যানসার তোমরা সামনে লাইভ পার্টটাতে হচ্ছে পেয়ে যাবা, তো আমরা আবার তোমাদের কাছে আসবো। চলো আমরা এখন সামনের দিকে যাই। তো আমরা এখানে কিন্তু ক্লাসের ডিটেইলসটা মোটামুটি হচ্ছে দেখে ফেললাম। এখন আমরা চলে আসি অলরাউন্ডার এক্সাম সিস্টেমে। তো অলরাউন্ডার এক্সাম সিস্টেমে হচ্ছে আমরা কি বোঝাতে চাচ্ছি, যে তোমরা যদি গত কয়েক বছরের নটর ডেমের কোয়েশ্চেনগুলো একটু খোঁজ খবর নিয়ে থাকো যে ভর্তি পরীক্ষাতে কিরকম প্রশ্ন হয়, তোমরা একটু ঘাটাঘাটি করলে দেখবা কোনো স্পেসিফিক প্যাটার্ন নাই। ওরা হচ্ছে আগে থেকে বলে দেয় না যে ভর্তি পরীক্ষাতে কি রকম প্রশ্ন দিবে, ওরা বলে দেয় না এটা কি শর্ট কোয়েশ্চেন আসবে নাকি এটাতে এমসিকিউ আসবে নাকি এটাতে তোমার কোনো প্যারাগ্রাফ লিখতে দিবে। আবার মান বন্টনটাও বলে দেয় না, এই যে শর্ট কোয়েশ্চেন আসবে এটাতে কি 1 নাম্বার করে থাকবে নাকি প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 নাম্বার, এমসিকিউ কি 1 নাম্বার নাকি 2 নাম্বার, এটাও বলে দেয় না। আবার এই যে তোমার টাইমের যে ব্যাপারটা, এক্সামের জন্য তুমি কতটুকু টাইম পাবা ওটাও দেখা যায় ওরা হচ্ছে ঠিকঠাক মতো বলে দেয় না। তো তোমার এই পরীক্ষাটা কিন্তু কি হয় বলতো, টোটালি আনপ্রেডিক্টেবল হয়। এই আনপ্রেডিক্টেবলের জন্যই তুমি যেন হচ্ছে একদম সব রকম প্রশ্নের জন্য হচ্ছে প্রিপেয়ার থাকো, এর জন্য তুমি যেন অলরাউন্ডার হয়ে যাও, এর জন্য আমাদের অলরাউন্ডার এক্সাম সিস্টেম।
এই এক্সাম সিস্টেমে তোমার একটা চ্যাপ্টার যদি তোমরা হচ্ছে সলভ করতে চাও, যেমন তোমাকে ম্যাথের একটা ব্যাপার যদি বলি, সম্পাদ্য থেকে তো তোমাকে আমি ম্যাথ করতে দিতে পারবো না। সম্পাদ্য থেকে তুমি কি বা ওই জ্যামিতিক যে চ্যাপ্টারগুলো থেকে তোমাকে আমি ছোটখাটো একটা প্রুফ দিতে পারি, বা কোন একটা কোণের মান বলে দিলাম, কতগুলো বাহুর মান বলে দিয়ে বলতে পারি যে ওই বাহুর ওই কোণের মান কত, এরকম প্রশ্ন আসতে পারে। অথবা ওইখান থেকে কি আসতে পারে যে ছোটখাটো কিছু অঙ্কন, তো ওইখান থেকে ওই টাইপের প্রশ্ন দিতে পারে। আবার ধরো তোমার যেদিন হচ্ছে আমাদের একটা ম্যাথের অন্য একটা ক্লাস, বায়োলজির অন্য একটা ক্লাস, যেখানে অনেক এমসিকিউ, ওটার ডেইলি এক্সামটা হবে একটা এমসিকিউ ভিত্তিতে। আবার ওইখান থেকে ছোটখাটো যদি রিটেন আসে, রিটেনটা হচ্ছে আমরা রাখবো। মোটামুটি তোমার একটা লেকচার থেকে বা একটা চ্যাপ্টার থেকে যে টাইপের প্রশ্ন হইতে পারে সবগুলো আমরা ডেইলি এক্সাম হচ্ছে কভার করার চেষ্টা করব। তো এটাই হলো আমাদের অলরাউন্ডার ডেইলি এক্সাম। এবং অলরাউন্ডার হচ্ছে এক্সাম সিস্টেমে তুমি ডেইলি এক্সাম কয়টা পাবা? ডেইলি এক্সাম পেয়ে যাবা 52টা। আমাদের 52টা ক্লাস হবে। 52টা ক্লাস কিন্তু মোটামুটি আমরা ধরে রাখতেছি 52 দিনেই দেওয়ার চেষ্টা করব। তো এই যে 52টা ক্লাস টোটালি হচ্ছে আসলে 52টা ক্লাস। তো এইখানে আমাদের 52টা ক্লাসের পরে তোমরা এখানে 52টা ডেইলি এক্সাম হচ্ছে পেয়ে যাবা। এবং উইকলি এক্সাম কয়টা হবে? আমরা আপাতত হচ্ছে ধরে রাখতেছি যে উইকলি এক্সাম হচ্ছে আমরা 6টা দিব। যদি হচ্ছে আরো বেশি দেয়া যায় বা সুযোগ থাকে, আমাদের দিক থেকে এই উইকলি এক্সাম দেওয়ার ব্যাপারে কোনো কার্পণ্য থাকবে না। কারণ তোমরা দেখতেই পাচ্ছ আমরা ফাইনাল মডেল টেস্ট তোমাদের জন্য রাখছি 10 সেট। যদি হচ্ছে পসিবল হয় আমরা হচ্ছে সময় অনুসারে, কারণ ততদিনে হচ্ছে অ্যাডমিশন সার্কুলার দিয়ে দিবে, কবে থেকে ভর্তি পরীক্ষা হবে এগুলো আমরা হচ্ছে জেনে যাব। এর উপর ভিত্তি করে সংখ্যা হচ্ছে কম বেশি হতে পারে। তো এই হলো আমাদের অলরাউন্ডার এক্সাম সিস্টেম। একটা জিনিস খালি অ্যাড করি, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সেটা হচ্ছে মানে অলরাউন্ডার কাকে বলে? ক্রিকেটে হচ্ছে যে ধুমায় শুধু ব্যাট করতে পারে ওকে অলরাউন্ডার বলে, নাকি হচ্ছে জোরে সোরে বল করতে পারে শুধু ওকে অলরাউন্ডার বলে? তা কিন্তু না। যে হচ্ছে রেগুলার দুইটাতেই ভালো পারফর্ম করে, রেগুলার কিন্তু ঝড়ে বক মরছে ওটা কিন্তু হচ্ছে মানে অলরাউন্ডার হিসেবে কাউন্ট হবে না। যে একজন ব্যাটসম্যান একদিন নাইমা হঠাৎ করে 5 উইকেট পেয়ে গেছে, অলরাউন্ডার হয়ে গেল না। ও যদি রেগুলার ব্যাটিং বোলিং দুইটাতেই ভালো পারফর্ম করে তখন কিন্তু তাকে হচ্ছে অলরাউন্ডার বলে, তাই না? সো তোমার যদি এরকম হয় যে তুমি এমসিকিউর উপর হচ্ছে ধুমায় তুমি হচ্ছে প্রিপারেশন নিছো, অনেক প্র্যাকটিস করছো, কিন্তু গিয়ে দেখলা পরীক্ষা এমসিকিউ আসে নাই, তখন ধরা যায় কালা না করে তুমি চান্স পাইলে না, তখন কি এই কথা বললে পার পাবা যে যদি এমসিকিউ আসতো তাইলে দেখাই দিতাম একদম? সো এটা তো আসলে হবে না আর কি, তাই না? সো অলরাউন্ডার এক্সাম সিস্টেমটা হচ্ছে এইটা যে তোমাকে বিভিন্ন রকম প্রশ্ন পদ্ধতির সাথে বারে বারে হচ্ছে পরিচয় করায় দেয়া হবে, যাতে ডিফারেন্ট টাইপের প্রশ্ন পদ্ধতিতে তুমি হচ্ছে পরীক্ষাটা দিয়ে দিয়ে নিজেকে হচ্ছে একটু পাকা করতে পারো, অলরাউন্ডার হইতে পারো। যে যেমন প্রশ্নই আসুক না কেন আমি আসলে সিলেবাসের মধ্যে থেকে হইলে কি করতে পারবো, এটা উত্তর দিতে পারবো। এবার যেই ফরম্যাটেই আসুক না কেন, ফরম্যাট আমার জন্য ম্যাটার না, আমার জন্য হচ্ছে সাবজেক্ট ম্যাটার, যেটা সেটা শুধু ম্যাটার করে। সো এখান থেকে প্রশ্ন আসলে আমি উত্তর দিতে পারবো, এইটা হচ্ছে আমাদের টার্গেট। তারিফ, ব্যাক টু ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কিন্তু হচ্ছে সুন্দরভাবে হচ্ছে অলরাউন্ডার কি এটা বুঝে গেল। আমরাও চাই তোমরা হচ্ছে অলরাউন্ডার হও, তোমরা হচ্ছে সব রকমের প্রশ্নের জন্য প্রিপেয়ার থাকো। তো এই যে তুমি যখন হচ্ছে নরডেমের ভর্তি পরীক্ষাটা দিতে যাবা, তোমার হচ্ছে টাইম কতক্ষণ থাকতে পারে? 40 মিনিট বা 50 মিনিট, এর বেশি কিন্তু তুমি টাইম হচ্ছে পাবা না। তো পুরো পরীক্ষার জন্য যদি তুমি 40-50 মিনিট পাও, তাহলে তুমি চিন্তা করে দেখো তো এক একটা সাবজেক্টের জন্য তুমি কতক্ষণ টাইম পাবা। এক একটা সাবজেক্টের জন্য তুমি ওই দিন হয়তো বেশি গেলে 10-15 মিনিট করে হয়তো টাইম পাবা। তাই আমাদের ডেইলি এক্সাম যেগুলো হবে সাবজেক্ট ওয়াইজ, লেকচার ওয়াইজ ডেইলি এক্সাম যেগুলো হবে, ওইগুলোতে কিন্তু আমরা টাইমও এরকম অল্প রাখবো, অল্প টাইমে অল্প প্রশ্ন দেয়, তুমি একদম টোটালি প্রিপেয়ার থাকো। কিন্তু এই অল্প প্রশ্নে তো তোমার পুরো চ্যাপ্টার কভার হবে না, বা সব রকমের কোয়েশ্চেন টাইপও হয়তো আমরা কভার করতে পারবো না। এর জন্য আমরা কি নিয়ে আসছি দেখো তো, এর জন্য তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে থাকবে অলরাউন্ডার প্র্যাকটিস শিট। এই প্র্যাকটিস শিটগুলোতে কি হবে, সম্ভাব্য সব ধরনের প্রশ্ন হচ্ছে থাকবে। তোমার হচ্ছে একটা চ্যাপ্টার থেকে যত টাইপের হচ্ছে আমরা প্রশ্ন কভার করে দিতে পারি, যেগুলা করলে হয়তো সরাসরি কমন আসতেও পারে, না আসলেও তুমি নিজে হচ্ছে অ্যান্সার করতে পারবা। তোমাদেরকে আমরা ওইভাবেই প্রিপেয়ার করে দিব। তো তোমাদের জন্য থাকবে আমাদের এই অলরাউন্ডার প্র্যাকটিস শিট। ওকে, আচ্ছা। তো এবং লাস্টে আমাদের যেটা বললাম ফাইনাল মডেল টেস্ট থাকবে 10 সেট। এই যে এতগুলো জিনিস যে হচ্ছে তোমাদেরকে আমরা বলে দিলাম, কি রকম হচ্ছে ক্লাসগুলো হবে বা কি রকম আমাদের হচ্ছে প্র্যাকটিস শিট গুলো হবে, চলো আমরা এটা কিছুক্ষণের জন্য একটু দেখে নিই। তারিফ বের করতে থাকুক, ততক্ষণে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেই। যেমন হচ্ছে বলতেছো যে ভাই আজকেই তো ডিসকাউন্ট কবে পর্যন্ত, আজকেই তো 16 তারিখ, আজকে কি লাস্ট? রাতুল ভাই কি বলে? রাতুল ভাই ডিসকাউন্ট কি আজকেই লাস্ট? ঠিক আছে, রাতুল ভাই সম্মতি দিছে ডিসকাউন্ট আজকেই লাস্ট না, ডিসকাউন্টের মেয়াদ বাড়ায় দেওয়া হবে, নতুন ডিসকাউন্টের ডেট হচ্ছে তোমাদেরকে শীঘ্রই জানাই দেওয়া হবে। ঠিক আছে, থাকবে ডিসকাউন্ট থাকবে, আর ডিসকাউন্ট থাকবে। হ্যাঁ, তালি সবাই তালি। ওকে,
ঠিক আছে, ওকে তারপরে আর কি বলতেছো তোমরা? ভাইবাও থাকবে, হ্যাঁ 3টা ভাইবা ক্লাস থাকবে, ভাইবা 3টা ক্লাস থাকবে, মক ভাইবা, হ্যাঁ ঠিক আছে। তারপরে তোমরা কি বলতেছো, এনডিসি তে কয়টা সাবজেক্টের উপর প্রশ্ন হয় তারিফ? এনডিসি তে গত 2-3 বছরের আমাদের বিজ্ঞপ্তি দেখে আমরা যা জানি যে 6টা সাবজেক্টের উপর সাধারণত প্রশ্ন হয়, 6টা সাবজেক্ট থেকে আসে। তবে যেটা বললাম হিন্দিসির প্রশ্ন পদ্ধতি টোটালি আনপ্রেডিক্টেবল। এবছরও হয়তো একটা সার্কুলার দিয়ে নতুন একটা সাবজেক্ট অ্যাড করতেও পারে, বাদও দিতে পারে। তো আমরা তোমাদেরকে ওইভাবেই প্রিপেয়ার করতেছি ইনশাআল্লাহ। এবার যা আছে কপালে। ঠিক আছে, আমরা তো পেয়েছি। তো তোমাদেরকে আমরা হচ্ছে ফার্স্ট একটা জিনিস দেখাবো, সেটা হলো আমাদের একাডেমিকে তোমাদের জন্য আমরা কিভাবে পড়াইছি। এই যে তোমাদের যে ছোট জুনিয়র যে বাচ্চা কাচ্চারা আছে, তোমরা তো এখন অনেক বড় হয়ে গেছো, কলেজে উঠে গেছো, তোমাদের এক ব্যাচ যারা জুনিয়র আছে পাস করে নাই, পাস করে নাই। পাস করে নাই। পাস কিন্তু এখনো হয় নাই ভাই, রেজাল্ট দেয় নাই। ভাইয়া কিন্তু এসএসসি পাস, এইচএসসি ও পাস। আচ্ছা, তো এখানে আমি তোমাদের একাডেমিক একটা স্লাইড দেখাই যে আমরা এখানে তোমাদেরকে কত ডিটেইলস হচ্ছে পড়াই। তোমরা হইতেছে যারা আমাদের এসএসসি 24 এর ব্যাচে ছিল, রিভিশন ব্যাচে, এখানে কিন্তু দেখছো আমরা এখানে হচ্ছে ধরো যে প্রজনন নিয়ে দেখো কত ডিটেইলস পড়াইছি, ফুলের প্রত্যেকটা স্তবক ধরে ধরে এইভাবে হচ্ছে আমরা আলাদা আলাদা করে পড়াইছি, বোর্ড প্রশ্ন সলভ করাইছি, ঠিক আছে। তারপরে দেখো এই যে কত টাইপের ফুল পড়াইলাম, পুষ্পমঞ্জুরি দেখো কতগুলা স্লাইড দিয়ে আমরা জাস্ট পুষ্পমঞ্জুরি পড়াইছি, ঠিক আছে। পরাগায়ন দেখো কতগুলা স্লাইড ধরে 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 পরাগায়ন পড়াইছি। তো এই যে এতগুলা যে হচ্ছে পড়াইলাম, তারপর দেখা যায় পতঙ্গ পরাগী ফুল, বায়ু পরাগী ফুল, সব আলাদা আলাদা এরকম ভাবে হচ্ছে পড়ানো হয়েছে তোমাদেরকে। এখন কাহিনী হইলো তোমাদেরকে কি এখন এভাবে পড়ার দরকার আছে কিনা। তোমাদের কিন্তু ভাই এখন এভাবে পড়ার দরকার নাই, কারণ তুমি অলরেডি এই জিনিসগুলো সব হচ্ছে জানো। তাহলে তোমার কি দরকার, তোমার হচ্ছে অল্প টাইমে পড়াটার জন্য রিভিশনের মধ্যে থাকতে পারে। যেমন একটু আগে কমেন্টে একজন বলতেছিলা যে কলেজ ভর্তির জন্য হচ্ছে কোচিং না করলেও চলে, এরকম কিনা। এটা কিন্তু দেখবা আমাদের একটা শুরুর ফেসবুক পোস্টে কিন্তু আমরা এটা একদম ক্লারিফাই করে বলছি যে তুমি যদি পড়াশোনাতে নিয়মিত থাকো এসএসসির এই পরে কলেজ ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, তোমার কিন্তু হচ্ছে কোচিং না করলে হচ্ছে চলে। কিন্তু প্রবলেম কি দেখো, তুমি দেখবা তোমার এখন এই রোজার মধ্যে রোজা ধরে ফেলে, আজকে আর পড়বো না, কালকে কালকে, ঠিক আছে। আমি ঘুম থেকে উঠে সেই রেখা একটু ঘুমাই, ঘুম থেকে উঠে দেখা যায় হইতেছে তোমরা এক ফজরের নামাজ পড়ে ঘুমাইতে যাও, আবার দেখা যায় জোহরের আজানে তোমার ঘুম ভাঙে। তো দেখা যায় হচ্ছে তোমাদের এই যে পড়াশোনার যে একটা গ্যাপ তৈরি হয়ে যায়, আস্তে আস্তে মনে হয় ব্যাপার না, পারি তো আমি। তো সেম ব্যাপার হচ্ছে আমার ক্ষেত্রেও হয়েছিল, নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলতেছি। কলেজ ভর্তি পরীক্ষার আগে বই খুলে হইতেছে ওই যে একটা গান আছে না যে যা দেখি নতুন লাগে, তো যা দেখি সবই নতুন লাগে, যে এইগুলা কি ব্রহ্মগুপ্ত না ব্রহ্মপুত্র কি উপাদ্য পড়ছিলাম, কিছু তো হচ্ছে চিনতেছি না, একটা অবস্থা হয়ে যায়। তো তোমাদেরকে আমরা যেটা করতে চাইতেছি রেগুলারলি প্র্যাকটিসের মধ্যে, আবার দেখো তুমি সব ডিটেলস পড়তে যাও তুমি তো বিরক্ত হবে। তাই তোমাদেরকে হচ্ছে আমরা কিভাবে দেখো তোমাদের স্লাইডগুলো সাজিয়েছি এখানে আমাদের, আমি হচ্ছে যেহেতু বায়োলজির মানুষ, বায়োলজির একটা স্যাম্পল স্লাইড আর কি তোমাদেরকে চলো একটু দেখাই, ঠিক আছে। তো এখানে দেখো তোমার এর আগের স্লাইডটাতে দেখবা আমরা প্রজননে কত কিছু পড়াইছি। তোমার কিন্তু প্রজনন থেকে এত কিছু আসবে না, তুমি প্রজননকে অলরেডি জানো, প্রকারভেদ জানো। তোমার যেটা আসতে পারে বেশি গেলে 2 প্রকার প্রজননের তুলনা আসতে পারে, আমরা এইভাবেই সাজাইছি। তারপরে দেখো আমরা কিন্তু তোমার প্রত্যেকটা ক্লাসে কোয়েশ্চেনও সলভ করায় দিব, ঠিক আছে। কারণ আমি জানি তোমরা অনেক ফাঁকিবাজ, কোর্স তোমরা অনেকেই কিনবা, ঠিক আছে, অনেকে কোর্স কিনে অনেক আছে, আবার কেউ কেউ ঘুমায় যাবা। ক্লাসে আসা হইতেছে কিছু মানুষ, ক্লাস অনেকে করো তো করো, এর মধ্যে দেখা যায় কিছু মানুষ হইতেছে এক্সাম দিতে আসো। কারণ এক্সাম দিলে অনেক সময় কি হয়, বাসায় মেসেজ চলে যায়, তোমরা এটা চাও না। তো এর জন্য তুমি যেন ক্লাসের মধ্যে এই প্রশ্ন পদ্ধতি কেমন হইতে পারে এইটা হচ্ছে তোমাদেরকে আমরা শিখিয়ে দিব। তাহলে দেখো এই যে এরকম ছোট ছোট প্রশ্ন আসে এনডিসি লিখিততে, যে যৌন দ্রবণের 2টা সুবিধা লিখো, 2টা অসুবিধা লিখো, এবং তোমার লেখার জায়গা কিন্তু অল্পই থাকে, তো তুমি 2টার কিন্তু বেশি লিখতে পারবে না। তো তোমাদেরকে আমরা এইভাবে ক্লাসে কিভাবে কিরকম প্রশ্ন আসতে পারে এবং ওটা তুমি কিভাবে অ্যান্সার করবা এগুলো আমরা শিখিয়ে দিব। তারপর দেখো ফুলের স্তবক নিয়ে কত আমাদের স্লাইড ছিল এখানে, এখানে দেখো আমরা মেইনলি 2টা স্লাইড রাখছি, 2টা স্লাইডেই তুমি যা যা পারো বা যা যা আসতে পারে তোমার কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। ওকে, তারপর ধরো এমসিকিউ প্রশ্ন আসতে পারে এনডিসিতে, আমরা এমসিকিউ রাখতেছি, এবং এনডিসি দেখা যায় ফ্লো চার্ট আসে অনেক সময়। তো এইভাবে তোমার প্রত্যেকটা টেক্সটে কিরকম ফ্লো চার্ট আসতে পারে ওইগুলো হচ্ছে আমরা কিন্তু রেখে দিতেছি। ওকে, তারপর দেখো আমরা দেখছি মাঝে মধ্যে কিন্তু পরীক্ষাতে চিত্র আঁকাও আসে, এবং এই যে বললাম না মাঝে মধ্যে কনসেপচুয়াল জায়গা থেকে প্রশ্ন আসে। তোমরা দেখবা মাঝে মধ্যে কিন্তু মানে তোমরা এসসিতে কিসের চিত্র পড়ে আসছো, যে একটা আদর্শ ফুলের চিত্র আঁকো, ঠিক আছে, কিন্তু হঠাৎ করে পরীক্ষার মধ্যে গিয়ে দেখলা যে একটা পুং পুষ্পের চিত্র আঁকো বা স্ত্রী পুষ্পের চিত্র আঁকো। এটা দেখে অনেকে হচ্ছে এমনি তুমি এক্সামের টাইমে নার্ভাস থাকবা, এরকম একটা বেখাপ্পা প্রশ্ন দেখে যাচ্ছে হ্যাঁ পুং পুষ্প তো দেখিনি,
বইতে হচ্ছে পুংপুষ্পদ হচ্ছে ছিল না, তখন তুমি কি করবা? তো এইরকম যেটা হচ্ছে ধরো কনসেপচুয়াল যেরকম প্রশ্ন আসতে পারে এইভাবে হচ্ছে সাজাইছি। তারপরে দেখো যে পরাগায়ন নিয়ে কত পড়াশোনা আমরা করছি, সবগুলা কিন্তু আমি একটা স্লাইডের মধ্যে তোমাদের জন্য সামারাইজ করে রাখছি, যে তুমি দ্রুত সময় এটা হচ্ছে পড়ে ফেলতে পারো এবং তোমার প্রিপারেশনটা দ্রুত অল্প সময়ের মধ্যে যেন ভালো করে হয়ে যায়। এরপর দেখো এখানে একটা সুন্দর একটা কনসেপচুয়াল হচ্ছে প্রশ্ন রাখছি, তোমরা চাইলে আমাদের সাথে এটা শেয়ার করতে পারো। জিম আমাকে হচ্ছে এই যে ছবি আঁকা নিয়ে চ্যালেঞ্জ করতেছিল আর কি, যেগুলা মনে টনে আছে কিনা। হ্যাঁ। অনেক কিছু মনে নাই, কথা সত্যি, কিন্তু এই 9-10 এর সিলেবাসের উপর যত ছবি ছিল তো সেগুলো হচ্ছে 2-4 খাতা ভরে এমন ভাবে প্র্যাকটিস করে ফেলছিলাম যে এই এসএসসির সিলেবাস থেকে যে কোনো ছবি যদি দেয়, লেবেলিং এর ডিটেইলিং ছাড়া যে কোনো ছবি 2 মিনিটের মধ্যে আঁকতে পারতাম। যে কোনো ছবি, বইয়ের যে কোনো ছবি হোক, দেওয়া মাত্র শুরু করে দিতাম, কারণ পুরো জিনিসটা মাথায় আছে, হাতে প্র্যাকটিস করা আছে। সো প্র্যাকটিস করলে আসলে এটা অ্যাচিভ করা সম্ভব, যে কোনো ছবি হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে সঠিকভাবে আঁকা সম্ভব। সো অনেকের ছবি আঁকা নিয়ে হচ্ছে একটা মানে কাইন্ড অফ একটা ভীতি কাজ করে, একটা অনীহা কাজ করে। সো তাদেরকে অভয় দেওয়ার জন্য বলা যে পসিবল, এটা যে কোনো ছবি 2 মিনিটের মধ্যে আঁকা পসিবল, জাস্ট একটু প্র্যাকটিসটা লাগে। হ্যাঁ, ছবি আঁকার জন্য প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা হচ্ছে ছবি আঁকতে পারো না, তারা হচ্ছে কি বলবো, তারা হইতেছে সত্যি করে বলো ছবি কখন প্রথম আঁকো, পরীক্ষার খাতা হাতে নিয়ে, এছাড়া বাসায় তুমি কোনো প্র্যাকটিস করো না, ঠিক আছে? এটা হচ্ছে আমারও পার্সোনাল এক্সপেরিয়েন্স, আমি এটাই করতাম এবং পরে মনে হতো ছবি আঁকা কত কঠিন, কিন্তু ছবি আঁকা প্র্যাকটিস করলে অনেক সোজা। আচ্ছা দেখো, তোমাদের জন্য এখানে একটা কনসেপ্টুয়াল একটা প্রশ্ন রাখছি, তোমরা আমাকে একটু কমেন্টের উত্তর দিয়ে দাও তো। বলা হয়েছে যে স্বপরাগায়নে একই গাছের মধ্যে পরাগায়ন হয়, ঠিক আছে? পরপরাগায়নে দুইটি একই প্রজাতির দুইটি ভিন্ন গাছের মধ্যে পরাগায়ন হয়, এর ফলে নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, বৈচিত্র্য হয়, পরপরাগায়নে অভিযোজন ক্ষমতা বাড়ে। আশিকের একটা আম গাছ আছে, ওই আম গাছের আকার বড়, আম খাইতে মিষ্টি, দেখতেও সুন্দর, ঠিক আছে? আবার দেখা গেছে ওই আম গাছটা ধরো হইতেছে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, টিকে থাকার ক্ষমতা ভালো। আশিকের আম গাছটা হচ্ছে সব দিক থেকেই ভালো, ঠিক আছে? তো ওর আম গাছের জন্য স্বপরাগায়ন ভালো হবে নাকি পরপরাগায়ন ভালো হবে, এটা সবাই একটু আমাকে কমেন্ট করে জানাই দাও তো দেখি দ্রুত। আম খাওয়ার জিনিস, আম খাবো, কি এর আবার পরাগায়ন ভাই, বুঝতাম না। জিম ভাই আমরা হ্যাঁ, জিম ভাইয়ের আম গাছ তারিফের ওরিয়েন্টেশনে এসেও হচ্ছে পরীক্ষা নিবা। কথা ওদেরকে দেখি, ওদের ব্রেইনস্টর্মিং দেখি কে এটা সঠিক উত্তর দিতে পারে। যে পারবে ওরে রাতুল ভাই, দিয়ে দিছে already। রাতুল ভাই গিফট দিবে। একজন দিয়ে দিছে। মিক্সড উত্তর দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, তবে কেউ সি উত্তর দিচ্ছে না। পরাগায়ন না হয় না। ওরা পড়াশোনা করছে, এতটুকু বলতে দেখছি। আচ্ছা, কে কে কারেক্ট অ্যানসার দিছে ওই নামগুলো পড়ি। সাবিনা ইয়াসমিন, তারপরে শিরিনা আক্তার, তারপরে আছে মুনতাসিন, আকন্দ, সাদ খান, তোমরা হচ্ছে কারেক্ট অ্যানসার দিয়েছো, থ্যাংক ইউ। দেখো, যেহেতু তার সবগুলো বৈশিষ্ট্য ভালো, এখন যদি পরপরাগায়ন হয় নিশ্চয়ই দেখো অন্য গাছের কি আছে, খারাপ বৈশিষ্ট্য থাকতে পারে, তো তখন কিন্তু একটা উল্টাপাল্টা বৈশিষ্ট্য আসে, তার মধ্যে রিস্ক থেকে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু স্বপরাগায়ন ভালো। তোমরা অ্যাসিতে কি পড়ো? অ্যাসিতে পড়ো পরপরাগায়ন ভালো, তাহলে অভিযোজন ক্ষমতা বাড়ে, টিকে থাকে, অনেক কাহিনী। কিন্তু ওই যে একটা পয়েন্ট ছিল কিন্তু এরকম, প্রজাতির বিশুদ্ধতা নিশ্চিত হয়। তো তোমার একটা গাছ যদি ভালো হয়, তুমি কি চাও ওর বিশুদ্ধ থাকুক, ওর মধ্যে অন্য কোনো বৈশিষ্ট্য না আসুক। তো ক্ষেত্র বিশিষ্টে স্বপরাগায়ন কিন্তু হচ্ছে ভালো। তো এরকম কনসেপচুয়াল অনেক জায়গা থেকে কিন্তু হচ্ছে তোমার রিটেনে প্রশ্ন আসতে পারে, ভাইভাতে প্রশ্ন আসতে পারে। তো তোমাদের এই ক্লাসগুলোতে তোমাদের আমরা কনসেপ্টটা হচ্ছে চেক করব, কনসেপ্টটা আরো স্ট্রং করব, সেটা এসএসসির মধ্যেই। কারণ অর্ডিনারি প্রশ্নগুলো কোথা থেকে আসে? এসএসসি থেকেই আসে, এইচএসসি থেকে সাধারণত প্রশ্ন আসে না। ওকে, আচ্ছা। তো এরপরে দেখো ওই যে কত রকমের পরাগী, বায়ু পরাগী, পানি পরাগী, কত রকমের ফুল ছিল, সবগুলো দেখো আমরা একটা স্লাইডে রাখছি, তুমি অল্প সময় হচ্ছে এটা একটা রিভিশন দিয়ে রাখতে পারো, পড়াশোনার সাথে টাচে থাকতে পারো। এখন দেখো তোমাদের পরীক্ষাতে সাধারণত কি আসে, যে এই যে বিভিন্ন রকমের পরাগী ফুল আছে, ওদের বৈশিষ্ট্যগুলো লিখো, তুলনা করো, ঠিক আছে? তো তোমরা কি কখনো খেয়াল করে দেখছো বায়ু পরাগী ফুল আর যেটা হচ্ছে পানি পরাগী ফুল, ওদের কিন্তু বৈশিষ্ট্যে মিল আছে, ঠিক আছে? কারণ ওদের কাউকে আকর্ষণ করে আনা লাগে না, ওরা বাতাসে ভেসে পানিতে ভেসে যায়, হালকা হয়, গন্ধ থাকে না। তো এরকম ভাবে কি কি মিল আছে, অমিল আছে, তোমরা নরমালি অমিলটার দিকে হচ্ছে খেয়াল করো, কিন্তু দেখবে বায়ু পরাগী পানি পরাগীর মিলের দিকে ইয়া করো না। তো এরকম প্রশ্ন আসতেই পারে, বায়ু আর পানি পরাগের মধ্যে কি কি মিল খুঁজে পাও, কয়েকটা লিখো। তো এইরকম ভাবে তোমাদের যে ক্লাসগুলা, তোমাদের সবগুলা ক্লাস হচ্ছে এভাবেই সাজানো থাকবে। আমরা হচ্ছে তোমার কলেজ ভর্তির জন্য যা যা দরকার তাই হচ্ছে তোমাকে পড়াবো, এবং ক্লাসের মধ্যে তোমাকে কিন্তু আমি প্রশ্নগুলা প্র্যাকটিস করে দিব, যে তুমি এক্সামের জন্য প্রিপেয়ার্ড থাকো। এরপরে এই যে যারা একটু বেশি বেশি হচ্ছে পড়াশোনা করতে চাও, ডেইলি এক্সাম তো হচ্ছে থাকবে, ডেইলি এক্সামের প্রশ্নগুলা বা প্র্যাকটিস শিটের প্রশ্নগুলা কেমন হতে পারে, চলো ওইটা আমরা এখান থেকে একটু দেখে নিই। তাহলে দেখো, এখানে আমি তোমাদের প্র্যাকটিস শিট যেটা রেডি করতেছিলাম, এর একটা ওয়ার্ড ফাইল এখানে হচ্ছে আমরা দিয়ে দিছি।
তো এই ওয়ার্ড ফাইলটা যদি হচ্ছে তোমরা এখানে খেয়াল করো, দেখো আমরা শুরুতে কি রাখছি, তোমাদের জন্য অনেক টাইপের হচ্ছে এমসিকিউ কিন্তু হচ্ছে রেখে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখা যাক। হ্যাঁ, তাহলে দেখো তোমাদের জন্য অনেক টাইপের এমসিকিউ রেখে দিচ্ছি। তারপরে দেখো এখানে কি আছে, অনেক টাইপের হচ্ছে রিটেন আছে। তো এই যে রিটেন টাইপ আমাদের প্রশ্ন থাকবে, ছবি দিয়ে বায়োলজি থেকে প্রশ্ন আসতে পারে, ম্যাথের থেকে দেখো হচ্ছে ম্যাথের যেরকম প্রশ্ন আসে ওইগুলা থাকবে। তো যত টাইপের প্রশ্ন আসতে পারে প্র্যাকটিস শিট থেকে আমরা তোমাদেরকে ওই জিনিসগুলো হচ্ছে প্রোভাইড করবো, যাতে যেটা বললাম তুমি হয়ে যাও অলরাউন্ডার, সব কিছুর জন্য তুমি যেন হচ্ছে প্রিপেয়ার থাকো। তো আমরা তো তোমাদেরকে আমাদের ক্লাসগুলো কেমন হবে, স্লাইডগুলো কেমন হবে, অথবা প্র্যাকটিস শিট কেমন হবে এগুলো হচ্ছে দেখাই দিলাম। তাহলে চলো আমরা আমাদের অন্য কি কি ফিচার বাকি আছে, চলো আমরা এখন সেদিকে যাই। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম জানো? আমরা হ্যাঁ ফাইনাল মডেল টেস্ট দিয়ে দিব আমরা 10 সেট। এরপর চলে আসি হচ্ছে আমরা ভাইবা প্রস্তুতি ক্লাস। তো ভাইবা প্রস্তুতি ক্লাস তোমাদের জন্য হচ্ছে 3টা ক্লাস থাকবে। এই ক্লাসগুলোতে আমরা বিগত বছরগুলোতে ভাইবা এক্সপিরিয়েন্স কেমন হয়েছে, স্টুডেন্টদেরকে কি রকমের প্রশ্ন জিজ্ঞাসা করছে, তার উপর ভিত্তি করে তোমাদেরকে হচ্ছে বিভিন্ন রকমের আমরা অ্যাডভাইস শেয়ার করব, কি রকম সিচুয়েশনে পড়তে পারো সেগুলো হচ্ছে শেয়ার করব। ওকে, যেমন হচ্ছে রাতুল ভাইয়া, আমরা রাতুল ভাইকে আবার ধরে নিয়ে আসি। হ্যাঁ রাতুল ভাইয়া, আপনি যদি আপনার ভাইব এক্সপেরিয়েন্সটা একটু শেয়ার করতেন। ভাইব এক্সপেরিয়েন্স কিন্তু অনেক রকমের হতে পারে। চলো আমরা রাতুল ভাইয়ের ভাইব এক্সপেরিয়েন্স কেমন ছিল এটা একটু শুনে নিই। আমার ভাইবা এক্সপিরিয়েন্স আসলে হচ্ছে বলতে গেলে আসলে খুবই ভালো ছিল, কারণ ভাইবাই ঢুকার আগ পর্যন্ত হচ্ছে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল, একটা উত্তেজনা কাজ করতেছিল, আবার একটু ভয় ভয় করতেছিল যে কি না কি জিজ্ঞেস করে, পারবো কি পারবো না, বা না পারলে আসলে কি হবে। সো ওইরকম একটা উৎকণ্ঠা নিয়ে ভাইবা বোর্ডে ঢুকছিলাম। সো তখন তো আর স্যারকে চিনতাম না, পরে জানতে পারছিলাম যে উনি ছিলেন সুশান্ত স্যার। মানে তোমরা ফিজিক্সে হচ্ছে ইন্টারে যে বইগুলা পড়বা তার মধ্যে একটা বইয়ের রাইটার কিন্তু সুশান্ত স্যার, এবং স্যারের বইটাই আমরা ফলো করতাম, অনেক ভালো একটা বই ছিল। স্যার হচ্ছে একাধিকবার সেরা শিক্ষক পুরস্কার পাওয়া জাতীয় পর্যায়ে। তো যখন ঢুকলাম তখন মানে স্যারকে দেখে, স্যার খুব শান্ত শিষ্টভাবে বসেছিলেন, খুব মানে একটা কাম এন্ড কোয়াইট একটা ভাব নিয়ে। তো স্যারকে দেখে হচ্ছে আমারও খুব ভাল লাগলো আর কি, যে না ঠিক আছে, এত ভয়ের হয়তো কিছু নাই, যে হয়তো খুব হার্শ কিছু ফেস করতে হবে না। তো স্যার হচ্ছে অভয় দিয়ে যখন হচ্ছে প্রশ্ন শুরু করলেন তখন হচ্ছে সব ভয়টাই কেটে গেল। স্যার খুব নর্মালি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কেন আসলে নটরডেমে পড়তে চাই, আমার আসলে টার্গেট কি, এখান থেকে পরে কি করব। তো সেগুলো হচ্ছে গুছিয়ে উত্তর দিতে দিতে এর মাঝখানে হচ্ছে স্যার তখন একাডেমিক টপিক রিলেটেড হচ্ছে কোশ্চেন শুরু করলেন। 2-4টা খুব ইজি সমীকরণ সলভ করা, বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশন, ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন, এগুলা। তারপর হচ্ছে জ্যামিতি থেকে 2-4টা প্রশ্ন, কেমিস্ট্রি থেকে 2-4টা প্রশ্ন। সো আমাদের সময় শুধু ভাইবাই হইতো, আসলে কোনো রিটেন হইতো না। সো ওই প্রশ্নগুলোর মধ্যেও একেবারে গতানুগতিক প্রশ্ন যেমন 2-4টা ছিলই, আর এর পাশাপাশি হচ্ছে কিছু টুইস্টওয়ালা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে প্রশ্নের টুইস্টটা খেয়াল না করলে তখন হচ্ছে সাথে সাথে উত্তর দেওয়াটা আসলে মুশকিল, বা ভুল উত্তর দিয়ে ফেলার সম্ভাবনাটা বেশি। একটু আগে তারিফ যেমন তোমাদের বায়োলজি রিলেটেড একটা প্রশ্ন দেখালো যে এখানে স্বপরাগায়ন ভালো নাকি পরপরাগায়ন ভালো। তো বইয়ের মধ্যে তো এক হিসাবে হচ্ছে লিখে দিছে যে একটা ভালো, তো অন্য বিচারে আবার অন্যটাও ভালো হইতে পারে, এইরকম। সো এই ধরনের কিছু প্রশ্ন। সত্যি কথা বলতে এখানে স্যার যে 10-12টা প্রশ্ন আমাকে করেছিলেন তার মধ্যে হচ্ছে 1-2টা প্রশ্ন আমি পারি নাই বলতে আমার নিজের মধ্যে ডাউট ছিল যে আমি যে উত্তরটা দিলাম এটা ঠিক কিনা। সো ওইটাই আমি তখন স্যারকে বললাম যে স্যার আমি একটা উত্তর দিতে পারি, বাট মেবি আমার উত্তরটা সঠিক না। হ্যাঁ, তাও আমি উত্তরটা দিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বলে আমি হচ্ছে আমার যেভাবে উত্তর দেওয়া দরকার আমি হচ্ছে দিয়ে দিছি। তো পরে ক্রস চেক করে দেখা গেল যে হ্যাঁ আসলে আমার ওইখানে 1-2টা উত্তর ভুল ছিল, বাট তাতে আসলে কোনো সমস্যা হয় নাই, তখন হচ্ছে চান্স পেয়ে গেছিলাম। সো এটা ছিল ওভারঅল আমার ভাইবার অভিজ্ঞতা। সো সব মিলিয়ে বলবো যে আলহামদুলিল্লাহ আসলে বেশ ভালোই একটা অভিজ্ঞতা ছিল, খুব মানে দুঃখের কোনো স্মৃতি নাই আর কি, বলা যায় সুখের স্মৃতি। ধন্যবাদ ভাইয়া। তো এই যে দেখো ভাইয়া যে হচ্ছে তার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো, এখান থেকে কিন্তু হচ্ছে আমরা তোমাদেরকে যদি কয়েকটা হচ্ছে পয়েন্টার দিই। যেমন ভাইয়া যখন হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে পারে নাই, ঠিক আছে, ওইটা কিন্তু দেখো ভাইয়া কিভাবে অ্যাপ্রোচ করলো, যে আমি হচ্ছে ভুল হতেও পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আমি হচ্ছে যেটা হচ্ছে শুনছি আমাদের স্যাররা, ধরো তুমি তোমার কোনো আইডিয়া নেই, স্যার একটা প্রশ্ন করছে, তুমি উল্টাপাল্টা অ্যান্সার দিয়ে যাচ্ছ যে এটা হইতে পারে, ওইটা হইতে পারে। স্যাররা তখন এইভাবে ধরে নেয় যে হচ্ছে তুমি অনেকটা স্যারদেরকে হইতেছে কি মনে করছো, স্যার এটা নিয়ে স্যাররাও তেমন কিছু জানে না, তুমি ভুজুং বাজুং মনে করবা, তুমি হচ্ছে টিকে যাবা, কোনো প্যারা নাই, স্যাররাও তো জানে না। তো স্যার একটু হচ্ছে একটা অ্যারোগেন্স হিসেবে হচ্ছে নাই। তো এই যে দেখো তুমি কি অ্যাপ্রোচে স্যারদের সাথে কথা বললা, এই দেখো ভাইবার টাইমটা কিন্তু খুব বেশি না, 2 থেকে 5 মিনিট হবে। এই 5 মিনিটের মধ্যে তুমি কিভাবে স্যারদেরকে হচ্ছে কনভিন্স করবা যে না স্যার আমার নর্ডেমে পড়ার হচ্ছে যোগ্যতা আছে, বা নর্ডেমে পড়া উচিত,
ঠিক আছে, আমি পড়লে আমারও লাভ হবে, আপনাদেরও লাভ হবে, ঠিক আছে, আমি ভালো মানুষ, আমার হলি ক্রসে পড়তে হবে, আবার সেন্ট জোসেফে পড়তে হবে। তো এই যে কিভাবে তুমি কথাবার্তাগুলো বলবা, কি কি বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলো আমরা কোথায় শেয়ার করব? আমরা শেয়ার করব হচ্ছে ভাইবা ক্লাসে। এখন ভাইবা ক্লাস তো হয়ে গেল, কিন্তু তুমি আসলেই শিখছো কিনা, ঠিক আছে? তুমি হচ্ছে শুনতেছো এক কথা, তোমরা তো এটা জানো, বইয়ে পড়তেছো এক কথা, আর পরীক্ষার খাতায় অ্যান্সার করা হচ্ছে আরেক কথা। তো এই যে তোমাকে আমরা বলে দিলাম এটা এটা করবা, ওইটা এটা হচ্ছে করবা, তো এটা আসলেই তুমি হচ্ছে করতে পারতেছো কিনা, এর জন্য আমাদের কি থাকবে? মক ভাইবা থাকবে, যেখানে আমরা যারা হচ্ছে এই এক্স নটরডেমিয়ান ছিলাম বা এই কলেজগুলোরই স্টুডেন্ট ছিলাম, তারা তোমাদের ভাইভাগুলো হচ্ছে নিব। তাহলে তোমাদের ভাইবার প্রস্তুতি কিন্তু খুবই দৃঢ় হবে। আচ্ছা, এই পরে চলে আসি আমাদের এই যে এই পয়েন্টটাতে, সেরা কলেজের মেন্টরদের গাইডেন্স। তাহলে দেখো ভাইয়া, আমাদের এই প্রোগ্রামে তোমাদের ক্লাসগুলো কে নিবে, বা ভাইভা ক্লাস বলো বা মক ভাইভা বলো, বা তোমাদের গাইডেন্স, তোমাদের প্রশ্নের উত্তর, এই সকল কাজে কারা থাকবে? থাকবে যারা এই কলেজেরই এক সময় হচ্ছে স্টুডেন্ট ছিল, যারা এই কলেজে পড়াশোনা করে আসছে একটা সময়। তাহলে যেহেতু তারা এই কলেজে পড়াশোনা করে আসছে, এই কলেজ নিয়ে, এই কলেজের হচ্ছে প্রিন্সিপালগুলো সম্পর্কে, বা তুমি হচ্ছে এই কলেজের পরিবেশ সম্পর্কে কার কাছ থেকে হচ্ছে ভালো আইডিয়া পাবা বলো তো? এই কলেজের স্টুডেন্টদের কাছ থেকে আইডিয়া পাবা। তো এই কলেজের আমাদের এই প্রোগ্রামের সবগুলো হচ্ছে ক্লাস বলো বা হচ্ছে ওভারঅল সার্ভিসে কারা যুক্ত থাকবে? এই কলেজের এক্সটুডেন্টের। জিম ভাই, আপনি যদি হচ্ছে কিছু বলেন। এই তো সেরা কলেজের মেন্টর জিম ভাই ছবি অনেক সুন্দর হয়েছে। রাতুল ভাইয়ের পাশে আমার ছবি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, রাতুল ভাই ডান হাত। হ্যাঁ, এটা বাবা তুই বললি না বললি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের মেন্টরদের গাইডেন্স থেকে এখন চলে আসি আমরা কিউএনএ সার্ভিস। এখন তোমরা তো এসজিতে পড়াশোনা করে আসছো, আমরা বারবার বলতেছি, এরপরও মাঝে মধ্যে তোমাদের অনেক প্রশ্ন আসতে পারে যে ভাই এটার অ্যান্সার কি হতে পারে, ওইটার অ্যান্সার কি হতে পারে। প্রশ্ন আসা অস্বাভাবিক না। আমরা কিন্তু অলওয়েজ তোমাদেরকে প্রশ্নের উত্তর দিতে আমরা হেল্প করতে চাই, এবং তোমাদেরকে প্রশ্ন করতে আমরা এনকারেজ করি। যেটা হয় নরমালি হচ্ছে তোমরা অনেক জায়গায় হয়তো প্রশ্ন করতে গিয়ে ধমক খাও, বা প্রশ্ন করতে গিয়ে হয়তো হাসাহাসির শিকার হও। তুমি কিন্তু আমাদের কিউএনএ সার্ভিসে চুপি চুপি কিন্তু প্রশ্ন করে ফেলতে পারো, ঠিক আছে? তোমার প্রশ্ন যদি ভ্যালিড হয়, টপিক রিলেটেড হয়, আমরা অবশ্যই অ্যানসার দিই। এক্স্যাক্টলি। এবং এই জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রে খুব বেশি মানে ভালো হইতো যদি আমার সময় থাকতো। এখন তো আছে, আমার সময় ছিল না। মানে যেটা হয় এসএসসির পরে, এসএসসির সময় তো একটা মানে এ প্লাস পাওয়া লাগে, গোল্ডেন পাওয়া লাগে, এই প্রেসারে আমরা গিয়ে ধুমায় পড়াশোনা করি। কিন্তু দেখা যায় এই লাস্টের দিকে যখন হচ্ছে শুধু কলেজ ভর্তির জন্য আমাদের কাজগুলো করতে হয়, তখন দেখা যায় পড়তে বসতেই কষ্ট হয়। সেইখানে আবার পড়তে বসতে আটকায় গেলে আবার খুঁজবো ঘাটবো, এইটা তো আমাদের জন্য ইম্পসিবল টাস্ক হয়ে যায়। তারপরে পড়তে বসে হচ্ছে পরীক্ষা জাস্ট কিছুদিন আগে আরেক গ্যাঞ্জাম। তো এইটা আমাদের জন্য সবচাইতে বেস্ট এই কারণে যে হইতেছে যখন তুমি এখন কিছু আটকাবা, তোমার কষ্ট করা তো মানে ঘাটবা, অবশ্যই নিজে থেকে পারতে হলে ঘাটতে তো হবেই, কিন্তু এখন এটলিস্ট ডাইরেক্টলি এখানে দিলে তুমি খুব সুন্দর গাইডলাইন পেয়ে যাবা, যে কম কষ্টে তুমি খুব দ্রুত হচ্ছে এক্সিকিউশন চলে যেতে পারবা। সো এটা বেস্ট, ঠিক আছে? তারপরে আমরা এখন চলে আসি আমাদের হচ্ছে বিভিন্ন বিষয়ের মেন্টরদের, কোন সাবজেক্টে কোন ভাইয়ারা ক্লাস নেবে। তো শুরুতে আমরা চলে আসি ফিজিক্স মেন্টরদের কাছে। কে নেবে এটা কে এইসব ক্লাস ভাই? কেউ নিবে আসলে এইসব? ওকে, তো ফিজিক্স ক্লাস বুঝাই যাচ্ছে, তারিফ যেহেতু আমাকে ডাকছে, তো আমি তো সেই সুন্দর একটা হাততালি ভাই। প্রথমবারের মতো ক্লাস থেকে কেমন লাগছে আপনার? এমন একটা ছবি আসছে এখানে, ব্যাকগ্রাউন্ড কালো, সব কালো, পাঞ্জাবিও কালো, চশমাও কালো, চুলও কালো, শুধু চেহারাটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে শুনলে ভাসতেছে। এটার মানে কি? আমরা কিন্তু একটা পোস্ট গেছে আমাদের পেজ থেকে, কতগুলো র্যান্ডম সংখ্যা আসছে, এটার মানে যদি একটু বলে দেন। না, এটা হচ্ছে রোল নাম্বার। এটা ওদেরকে আমরা কমেন্টে বরং বলতে বলি এই রোল নাম্বারটা থেকে কি বের করা যায়। এক্স্যাক্টলি। এখানে কিন্তু আমার সমস্ত তথ্যই আছে। নটরডেম কলেজে আমি কোন গ্রুপে ছিলাম, তারপর হচ্ছে আমার রোল নাম্বার কত ছিল, সায়েন্স আর্টস না কমার্স কোনটা, সবকিছু জাস্ট এই সংখ্যাটা থেকে বের করা যায়। সো তোমরা বরং হচ্ছে এখান থেকে বলো যে কোনটা কি মিন করে। সো এটা একটু তোমরা বের করে দিও। আমার রোল নাম্বার যেটা ছিল 11011132। খালি এইটুকু বলে দেই, লাস্টের যে এই তিনটা 132, এই 132 হচ্ছে আমার সেকশনে আমার রোল নাম্বার। তাহলে বাকিগুলা অন্য আর কি কি মিন করতে পারে? হ্যাঁ, তোমরা কিন্তু ধরে নিও এটা পুরাটাই রাতুল ভাইয়ের রোল নাম্বার, পরে হইতেছে রাতুল ভাইয়ের অনেক ক্লাস টেস্ট। একবার কিন্তু এরকম হইছে। হ্যাঁ, একবার হচ্ছে আমি এনডিসির এমনি হচ্ছে ক্লাস নিতে গেছি, মানে হচ্ছে তখন হইতেছে এরকম, মানে হইতেছে ওই মানুষজন জিজ্ঞেস করছে ভাইয়া কলেজে আপনার রোল কত? বলছি যে রোল হচ্ছে এটা। বলে যে ভাইয়া আপনার রোল এত বেশি, আমার রোল তো 1 থেকে 10 এর মধ্যে সবসময়। ঠিক আছে, আচ্ছা। আর ক্লাস নিবে হচ্ছে তোমাদের আকন ভাইয়া। তো আকন ভাইয়ের রোলটা আর আমার রোলটা একটু কম্পেয়ার করে দেখো তো। এখানে হচ্ছে কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5 6 7 8।
এটাতে কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5 6 7। এখন আরো তাইলে 50 স্টুডেন্ট। এখন জেনারেশন ধ্বংস। এখন কিন্তু চিন্তা করে দেখো কি এমন হয়েছিল মাঝখানে যে রোল নাম্বারে একটা ডিজিট পর্যন্ত বাড়াইতে হয়েছে। সো তাইলে আসলে বুঝে যাবা যে কোন জিনিসগুলো কি মিন করে। আর হয়তো অনেকে হচ্ছে গুগল সার্চ দিয়ে খুঁজে বের করেও ফেলছে কোনটা কি মিন করে। তাহলে কলেজের এই ইনফরমেশন গুলো সম্পর্কে তোমরা কেউ যদি জানতে পারো তাহলে হচ্ছে আমাদেরকে জানাই দিও যে এটা আমার রোল আর এটা হচ্ছে আকনের রোল। সো এখান থেকে তোমরা কি বাইর করতে পারলা। সো আমরা দুইজনই হচ্ছে বুয়েট ট্রিপলি থেকে পড়াশোনা আমি করে ফেলছি, এখনো করতেছে। সো আমরা হচ্ছে তোমাদের এই ফিজিক্সের পার্টটা ইনশাআল্লাহ টেক কেয়ার করব। তো আশা করি কোনো সমস্যা হবে না। ফিজিক্স রিলেটেড যা যা তোমাদের কোয়ারি আছে, তোমাদের যা যা রিকোয়ারমেন্ট আছে, আমরা ইনশাআল্লাহ দুজনে মিলে এই রেসপন্সিবিলিটিটা শেয়ার করব। এন্ড আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। কিন্তু তোমাদের পক্ষ থেকে ইকুয়ালি আগায় না আসলে আসলে কোনো লাভ হবে না, কারণ পরীক্ষা তো আমরা দিব না, আমরা তো অলরেডি নটরডেম কলেজে পড়েই ফেলছি। হ্যাঁ, পাশও করে ফেলছি। তারপর হচ্ছে মানে বুয়েটের পড়াশোনা অনেক আগেই শেষ। সো তোমাকে তোমার দিক থেকে হচ্ছে ওই পরিশ্রমটা করতে হবে। যে গালিব যেমন মাঝে মাঝে ক্লাসের মধ্যে বলে না যে আমি ভুল করলে কি হইছে, আমি তো এসএসসি পাস। তোমার ভুল করা যাবে, আমি ভুল করলে সমস্যা নেই, তুমি ভুল করলে সমস্যা। সো আমরা তোমাদেরকে ট্রেন করার চেষ্টা করব, কোচ করার চেষ্টা করব, যাতে তোমরা ম্যাক্সিমাম গুড রেজাল্টটা এখান থেকে নিয়ে আসতে পারো। তারিফ। এবার হচ্ছে কেমিস্ট্রি জিম ভাইকে দিয়ে দেন। তো কেমিস্ট্রির একটা ছোটখাটো সাবজেক্ট, ঠিক আছে। তো সবচেয়ে সহজ সাবজেক্টগুলোর মধ্যে এটা একটা। সো এই কেমিস্ট্রির সহজ সাবজেক্টটা নেওয়ার জন্য হচ্ছে আমি তো থাকবো ইনশাআল্লাহ, এবং আমার সাথে হচ্ছে আমার আরো জোস কিছু টিম মেম্বার আছে, তারাও থাকবে। হ্যাঁ, তো হইতেছে আমি শুরুতেই হচ্ছে যদি আমি কেমিস্ট্রি কারা কারা ক্লাস নিবে তার যদি একটু দেখাই, তার শুরুতেই হচ্ছে আমি আসি, ঠিক আছে। আমার তো সবাই জানি 1161111, আর এখানে হচ্ছে বুয়েট থেকে পড়াশোনা করছি, গ্রাজুয়েশন শেষ, ঠিক আছে। তো এখন আমার মোটামুটি হইতেছে গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে অনেক আগেই, কিন্তু হইতেছে আমি লাস্ট অনেক বছর ধরে নিজে তো টিকছি, নিজে টিকার পর নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করে হচ্ছে তোমাদের সিনিয়র যারা আছে ওদেরও অনেক কি হচ্ছে আল্লাহর রহমতে মানে একটু গাইডলাইন দেওয়া হয়েছে, তোমাদেরকেও চেষ্টা করা হবে ইনশাআল্লাহ যতটুকু পারা যায়। আর আমার সাথে কারা কারা থাকবে একটু ওদেরকে ইন্ট্রোডিউস করতে চাই। তো আমার সাথেই থাকবে হচ্ছে সেন্ট জোসেফের হচ্ছে গিয়া জাহিন, ও হচ্ছে আজকে হয়তো একটু ব্যস্ত, তো ও হচ্ছে খুবই জোস ক্লাস নেয়। তো ইনশাআল্লাহ হচ্ছে ওর সাথে তোমরা দেখা সাক্ষাৎ করবা, বা তোমরা এসএসসির যারা মেইন কোর্সে ছিলা ওরাও কিন্তু অনেকেই হয়তো ওর ক্লাস অনেক পাইছো, ঠিক আছে। তো এখানে আছে ব্যাপার সেটা। আর আরেকজন যে আছে সে হইতেছে এই যে সামি, চলে আসো ভাই, ঠিক আছে। হ্যাঁ সামি, নিজের পরিচয় দিয়ে ফেলো। আসসালামু আলাইকুম সবাইকে, আমার নাম হচ্ছে মোহাম্মদ সামিল আলী, নিজে দেখা যাচ্ছে। সো আমি হচ্ছে নটরডেম কলেজে ছিলাম, আমার ব্যাচ ছিল 20। এই যে আমার রোল নাম্বার এখানে দেওয়া আছে, এখান থেকে বুঝতে পারবো আমার গ্রুপ কত ছিল, রোল কত ছিল। এবং আমি হচ্ছে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সো এই কোর্সে তোমার সাথে অবশ্যই আমার দেখা হবে। সো আমরা হচ্ছে মেইনলি এই কোর্সে যেভাবে ক্লাসগুলো কন্ডাক্ট করবো বা যেভাবে লেকচারটা সাজাবো, মেইনলি আমরা যে কাজটা করছি কেমিস্ট্রি টিম থেকে, আমরা হচ্ছে অ্যানালাইসিস কিন্তু অলরেডি করে ফেলছি যে কি টাইপের কোশ্চেন আসছে বিগত বছরে। সো সেই অনুযায়ী তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিন্তু স্লাইডটা সাজিয়েছি, এবং সর্বোচ্চ তোমাকে যেভাবে হেল্প করা যায় সেটাই কিন্তু আমরা করব। জিম ভাই বলি বা আমি বলি বা যারা ক্লাস নিব, জাহিন ভাই আছে। সো ইভেন তোমাদের যে প্র্যাকটিস শিটটা করা হচ্ছে বা যে ডেইলি এক্সামটা নেওয়া হচ্ছে, সেখানে আমরা এক্স্যাক্টলি সেম ভাবে ইনকর্পোরেট করব যেভাবে তোমার কোশ্চেনগুলো আসছে। আর সার্বক্ষণিক তোমাদের কেমিস্ট্রির জন্য কিন্তু কোশ্চেনের আনসার আছে। তো সব ধরনের হেল্প তোমরা আমাদের কাছ থেকে অবশ্যই পাবা। হ্যাঁ, এই আর কি। তো আমি আর ওর মধ্যে একটা ফান ফ্যাক্ট আছে যে আমরা দুজন সেম গ্রুপে ছিলাম, আমরা সবাই দুজনেই গ্রুপ 1 এ ছিলাম, সেম গ্রুপে ছিলাম। আর না বলি ও তুই এটা ওরা খুঁজে বের করে, এটা কিন্তু সেরা গ্রুপ নটরডেম। আপনারা জানেন। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে কেমিস্ট্রি টিমের পক্ষ থেকে, সবাই হচ্ছে সুন্দর করে হইতে থাকেন। আমরা হইতেছে এখন বায়োলজি টিমের কাছে দিয়ে দিব। নিয়ে নিল তুমি সবকিছু, এটাই ভাই, গ্রুপ 1 থেকে আমরা নিয়ে নিছি। তো বায়োলজি থেকে তোমরা আমাকে শুরু থেকেই দেখে আসতেছো, তো তোমাদের সাথে একটু পরিচিত হয়ে নেই আবার। আমি তারিফ আহমেদ চৌধুরী, পড়াশোনা করতেছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আমিও এক্স নটরডেমিয়ান ছিলাম, এটা হচ্ছে আমার রোল। এবং আমাদের সাথে বায়োলজিতে থাকবে তোমাদের শান্ত ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। তো আমরা হচ্ছে যেই নটরডেমের বা হচ্ছে সেন্ট জোসেফ বা হচ্ছে হোলি ক্রস নিয়ে হচ্ছে পড়াশোনা করব, তো এই নটরডেম কলেজ থেকে হচ্ছে পড়াশোনা করে বের হওয়া পাবলিক আমি, ঠিক আছে। মানে সবাই যেরকম আছে, তা আমি হচ্ছে এখানে একজন আছি।
তো তোমাদের তারিফ ভাই আছে বস বায়োলজি, ঠিক আছে। তো তার সাথে পাশাপাশি হচ্ছে আমি তোমাদের হচ্ছে গাইডেন্সে হিসেবে থাকবো। এখন হচ্ছে গাইডেন্সে কি কি জিনিস টোটাল তো ভাইরা হচ্ছে বুঝাই দিছে। তো এখন হচ্ছে বাকি জিনিস হচ্ছে তোমরা হচ্ছে সুন্দর করে ক্লাস করবা প্রতিদিন হচ্ছে ভাইয়ারা যেভাবে বলে সেভাবেই ফলো করবা সবকিছু। আর হচ্ছে বাকিটুকু হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে পুরো কোর্সটা রান হওয়ার পর্যায়ে যখন আমরা শেষ পর্যায়ে যাব তখন তোমাদের থেকে ফিডব্যাক নিব যে অ্যাকচুয়ালি তোমরা কি কি উপকার পাইছো আমাদের থেকে। ওকে, তো এই পর্যন্তই। ওকে, শান্ত আর আমারও কিন্তু একটা মিল আছে, সেটা হচ্ছে আমরা দুইজনই হচ্ছে সবাই একটু রোলটার দিকে খেয়াল করো। গ্রুপে আমরা এতটুকু বলে দিতে পারবো। আমরা হচ্ছে এই যে তিনজন গ্রুপ না, গ্রুপ অন্য ভাইরা যেমন বলছে যে কিছু নাই, আমরা দেখো আমরা কিন্তু বায়োলজি পাবলিক ভালো, যে আমরা হচ্ছে ক্লু দিয়ে যাচ্ছি যে এখানে আমরা দুজন হচ্ছে একই গ্রুপে, আর সেটা বলেছি গ্রুপ 5 এর আমরা, ঠিক আছে। তো এখন তোমাদের একটা ক্লু দিয়ে দিলাম, বাকি জিনিসগুলো তোমরা বের করে দেখো যে কি হইতে পারে, ঠিক আছে। সবচেয়ে বলো তো কারা বেশি বলছে যে গ্রুপ 1 ভালো, গ্রুপ 1 ভালো? আমরা বলছি গ্রুপ 5 ভালো, গ্রুপ 5 ভালো, এটা সবাই জানে, এটা সবাই জানে। এটা যে গ্রুপ 1 আমরা কিন্তু কলেজে গ্রুপ 1 ভালো, গ্রুপ 1 ভালো বুঝতেই হবে। এক ধারণা 5 বলতে সবাই জানে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে কলেজের সবচেয়ে বড় রুমটা কিন্তু গ্রুপ 5 এর, মানে আমাদের, ঠিক আছে। তো যাদের মন বড় তাদের কলেজের রুমটা বড়, ঠিক আছে। যারা দুষ্ট থাকে তাদেরকে গ্রুপ 1 এ নিয়ে স্ট্রিক্ট ভাবে হচ্ছে সাইজ করা হয়, ঠিক আছে। দেখা হবে। দুষ্ট গরুদের একই গোল। আচ্ছা, তো আমাদের বায়োলজি মেন্টরদেরকে আমরা দেখে নিলাম, এখন আমরা চলে আসি ম্যাথের মেন্টরদের কাছে। তো চলে আসো। আসসালামু আলাইকুম। চলে আসলো রাজকীয় হিরোইক ভঙ্গিতে। সিয়াদ, নাও সিয়াদ। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমি সিয়াদ সালাহিন আদিব, আমি নটরডেমে এই আমার রোল। আচ্ছা, সো আমি তোমাদের সাথে ম্যাথ ডিপার্টমেন্টে আছি। তোমাদের ম্যাথের দায়িত্ব হচ্ছে মানে ম্যাথটা কিরকম ভাবে তোমাদের সুন্দর মতো করে বুঝতে পারো বা এরকম কিছু, সেটা আমরা দেখব। আচ্ছা, তুমি কি বলতে চাইছিলাম? এত দায়িত্ব তোমার। সিয়াদের এই মাসের বেতন আটকানো হবে। তোমাদের সিয়াদ ভাইয়া হচ্ছে ক্লাস নেবে, ঠিক আছে। তোমাদের সিয়াদ ভাইয়া ক্লাস নেবে, আর সিয়াদের সাথে আমি একসাথে দেখে নেই। চলে আসো, ঠিক আছে। তোমাদের পরের মেন্টর যে আমাদের ছোট চমক ভাইয়া, ঠিক আছে, জুনিয়র চমক ভাইয়া আনাফ। তো এই তোমাদের এই দুই ভাই হচ্ছে ক্লাস নিবে, আর আমি হচ্ছে মানে মেন্টরিং করবো আর কি, ঠিক আছে। কিন্তু আমি কেন ক্লাস নিচ্ছি না, কারণ আমি নটরডেম কলেজে চান্স পাইনি, ঠিক আছে। একবার সত্যি কথা বলে দিলাম, ঠিক আছে। রিটেন খারাপ হয়েছিল, এই জন্য চান্স পাই নাই। আচ্ছা, আমার পড়ার অনেক ইচ্ছা ছিল, মানে আমি তোমাদের সামনে আসবো। কখন আসবো? যখন তোমরা অনেক এই সবাইটা নটরডেম কলেজে চান্স পাবে না, অনেকে তো চান্স পাবা না। যারা চান্স পাবে না তাদের মোটিভেশন দিতে হবে। যে ভাই নটরডেমে চান্স না পড়ে কিভাবে এই এত বড় মানুষ এবং নটরডেমের টিচার কি বলে, আমাদের ম্যাথ মেন্টরদের বস হচ্ছে নন নটরডেম। এইটা হচ্ছে ব্যাপার। তো ম্যাথের থেকে আমরা আসলে এই জিনিসগুলো অ্যানালিসিস করতেছি যে কোন জায়গাগুলোয় তোমরা হচ্ছে ভুল করো, ঠিক আছে, কোন জিনিসগুলো হচ্ছে চোখের আড়ালে চলে যায়। সো ম্যাথের ক্ষেত্রে এই জিনিসগুলো হওয়া কিন্তু খুব স্বাভাবিক, একটা মাইনাস কিন্তু সারা জীবনের কান্না, ঠিক আছে। সো এই জায়গাটাই আমরা আসলে মানে প্রচুর প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের নিয়ে যাবো, যাতে একটা কোশ্চেন দেখলে তোমার মাথায় সাথে সাথে নক করে যে হ্যাঁ এটা এইভাবে চিন্তা করতে হবে, এটা এই পদ্ধতিতে হচ্ছে আগাতে হবে, ঠিক আছে। সো সুন্দর একটা জার্নি যাবে আমাদের এখানে, ঠিক আছে। আমাকে তো ক্লাসে পাবা না, ঠিক আছে, আমি ক্লাসের পেছনে থাকবো, তোমাদের এই দুই ভাইয়া হচ্ছে ক্লাস নেবে। আর আমি একটা পয়েন্ট অ্যাড করে দেই, আজকের স্লাইডটা কিন্তু খুব মানে প্রায় 70-80% বানিয়ে দিচ্ছে আমাদের এই ছোট চমক ভাই। তো এর জন্য হচ্ছে ওনাফ কিন্তু আনাফ। হ্যাঁ, ঠিক আছে। আহনাফ সিয়াদ, তো তোমাদের কি বলার আছে বলো, শেয়ার করো, পোলাপানকে আচ্ছা। কিছু মোটিভেশন দাও। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে এসএসসি তে তো তোমরা পড়ে আসছো, রাইট? এখন এসএসসি তে যা পড়া, এখন এনডিসি তেও এসএসসি এর বাইরে থেকে তেমন কোশ্চেন দেন, ঠিক আছে। বাট তাও কারো মানুষজন চান্স পায় না বা এরকম কিছু, তাদের ল্যাকিংসটা কোথায় থাকে? ল্যাকিংসটা থাকে হচ্ছে এসএসসি তে আমরা অনেক কিছু শিখে আসি, কিন্তু সেটা কিন্তু আমরা ডিপে শিখি না, বা আমরা হচ্ছে তেমন কনসেপ্টটা ঠিক মতো জানি না, ঠিক আছে। এটাতে আমাদের ঘাটতি থাকে। সো এই ঘাটতিটাই পূরণ করার মাধ্যমে এন্ড বিভিন্ন রকমের প্র্যাকটিস নিয়ে আমরা তোমাদেরকে ম্যাথ করাবো ইনশাল্লাহ। আনা, আসসালামু আলাইকুম সবাইকে, আমি আহনাফ হাসান জাহাঙ্গীর, পড়াশোনা করছি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, বুয়েটে। বেশি না, 2 বা আড়াই বছর আগে আমি নটরডেম কলেজে ছিলাম। কারো ফেসবুক আইডি হ্যাক হয়ে গেলে
এটা আস্তে আস্তে হ্যাক করা লাগবে। হ্যাঁ তাদের সাথে যোগাযোগ করবা। 2-2.5 বছর আগে আমি নটরডেম কলেজে ছিলাম। কলেজে আমার অনেক চমৎকার কিছু ভয়ঙ্কর মানে অনেক এক্সাইটিং অনেক মেমোরি আছে, এক্সপেরিয়েন্স আছে। তোমাদের সাথে সবগুলা শেয়ার করব, পাশাপাশি পড়াশোনা করব। তোমরা জানো যে নটরডেম কলেজে একবার এক এক টাইপের প্রশ্ন হয়, যার কারণে প্রশ্নটা প্যাটার্নটা অনেক আনপ্রেডিক্টেবল। যেমন এর আগের বার দেখা গেল যে কোনো সময় ফুল এমসিকিউর উপর প্রশ্ন হয়েছে, আবার একবার দেখা গেছে শুধু শর্ট কোশ্চেনের উপর প্রশ্ন হয়েছে। আবার গতবার দেখেছো যে তোমরা যদি শুনে থাকো তোমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে যে গতবার সংজ্ঞা টাইপের প্রশ্ন আসছে। যেমন গতবার ম্যাথে এসেছিল যে ঢাল কাকে বলে। তো নর্মালি আমরা ঢালের ম্যাথ খুব ভালো পারি, কিন্তু ঢালের সংজ্ঞা কি সেটা আমরা পারি না। সো আমরা আমাদের ক্লাসে ট্রাই করব যত রকমের প্রশ্ন হওয়া পসিবল সবগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া দিতে। তোমাদের সাথে আমরা শেয়ার করব। আর আমাদের প্র্যাকটিস শিটে মোটামুটি সব টাইপের প্রবলেমই থাকবে। তো তোমরা যদি ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো আর পাশাপাশি প্র্যাকটিস শিটগুলো দেখো এবং আমাদের এক্সামগুলো দাও, ইনশাআল্লাহ তোমাদের প্রিপারেশনটা খুব ভালোভাবে কমপ্লিট হবে আমাদের সাথে। আমরা খুব সুন্দর করে হচ্ছে গুছিয়ে বলছে, মনে হচ্ছে আমি ম্যাথের কোর্সটা হচ্ছে যদি আলাদা করে কিনে তুমি কিনি। না ভাই আমাদের এটা হচ্ছে পুরোটা বান্ডেল। সমস্যা নেই, আহনাফকে হচ্ছে আমরা সামনের বিভিন্ন কোর্স ইনশাআল্লাহ পাবো, সেখানে হচ্ছে আমরা আহনাফের ক্লাসের জন্য কোর্স ইনশাআল্লাহ কিনবো। ধন্যবাদ তোমাদের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমরা চলে আসি আমাদের কোর্সটা কবে থেকে শুরু হবে। তোমরা যেটা একদম শুরু থেকে হচ্ছে জানতে চাচ্ছিলা, সেটা শুরু হয়ে যাচ্ছে 21শে মার্চ। কারণ তোমাদের কিন্তু এসএসসির পর থেকে ওই নটরডেমের ভর্তির বিজ্ঞপ্তি দেয়া বা পরীক্ষা শুরু হওয়ার আগে খুব অল্প পরিমাণে হচ্ছে টাইম পাওয়া যায়, টাইম কিন্তু খুব বেশি একটা হচ্ছে ভাইয়া থাকে না। ওকে, তো এর জন্য হচ্ছে আমরা তোমাদের ওই প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে ধরো হচ্ছে আমরা কোনো ক্লাসও রাখি নাই বা আমরা কোনো ফ্রি ক্লাসও রাখি নাই। কারণ এই যে তোমরা কারো দেখা যায় সকালে প্র্যাকটিক্যাল, কারো দেখা যায় বিকালে প্র্যাকটিক্যাল, তো এর মধ্যে যখন যদি তোমাদের আমরা ক্লাস বা ফ্রি ক্লাসগুলো রাখি, দেখো অনেকে অ্যাটেন্ড করতে পারবে না। ঠিক আছে, তোমাদের হচ্ছে ওই প্র্যাকটিক্যালের মধ্যে যদি আবার এইদিকে ফোকাস করতে দাও, তোমার কিন্তু এইচএসসির পরীক্ষার দিকেও কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। কারণ দেখো নর্ডেম কিন্তু বলে দেয় তোমার কিন্তু একটা ন্যূনতম জিপিএ লাগবে। ওই ন্যূনতম জিপিএ না হলে তুমি ফর্ম তুলতে পারবে না, বা ফর্ম তুললে হচ্ছে ওটা গ্রহণযোগ্য হবে না। ঠিক আছে, তো আমরা তোমাদের সবার তো মোটামুটি 20 তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল শেষ হয়ে যাবে, এই কারণে আমরা 21 তারিখ থেকে ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ওই 21 তারিখের মধ্যে যাতে আমাদের প্র্যাকটিক্যালের ভিডিওগুলো দেখে ফেলে। হ্যাঁ ভালো কথা। আমাদের কিন্তু হচ্ছে প্র্যাকটিক্যালের ভিডিও আছে, প্লেলিস্ট আছে। তোমাদের কিন্তু আমাদের এই ফেসবুক পেজে যদি একটু দেখো, আমাদের ইউটিউব চ্যানেলে দেখো, আলাদা সুন্দর করে প্লেলিস্ট করা আছে তোমাদের প্র্যাকটিক্যাল নিয়ে অনেকগুলো ভিডিও। তোমাদের হচ্ছে অবাক করা কিছু প্রশ্ন দেখা যায় প্র্যাকটিক্যালের টাইমে আমরা এসে শুনি, ভাই বায়োলজি প্র্যাকটিক্যালটা কি পেন্সিল দিয়ে লিখবো নাকি কলম দিয়ে লিখবো, তো এরকম প্রশ্ন হচ্ছে শুনতে হয়। বা কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটা কিভাবে করবো, ম্যাথ প্র্যাকটিক্যাল গ্রাফ কিভাবে আঁকবো। তো তোমরা যদি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখো তাহলে তোমরা একটা প্রপার গাইডলাইন আইডিয়া ইনশাআল্লাহ পেয়ে যাবে। তো এটা কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা ইনশাআল্লাহ দেখে নিবে। আচ্ছা এখন চলে আসি কোর্স ফি। তো আমাদের এই প্রোগ্রামটার ইনিশিয়ালি কোর্স ফি ধরা হয়েছিল 1200 টাকা। তবে তোমরা জানো আমাদের প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে হচ্ছে আর্লি বার্ড অফার থাকে। যারা আগে আগে ভর্তি হয়ে যায়, ঘুম জায়গা নিয়ে পাখি যারা আছে, তো তাদের জন্য হচ্ছে আর্লি বার্ড অফার থাকে, সেটা হচ্ছে এখন আছে 600 টাকা। তো তোমরা দ্রুত সবাই হচ্ছে ভর্তি হয়ে যাবে। ভাই হাততালি দেন, ভাই হাততালি দেন ভাই। তো রাতুল ভাই তো হাততালি দিবে না, এখন কোর্স ফি কম, ভাইয়ের মন খারাপ। কিন্তু দেখো ভাইয়ের মন খারাপ হলো, তোমাদের মন ভালো থাকে। আমরা কোর্স ফি কম না, ফ্রি হইলে হাততালি দিতে। না ভাই ন্যূনতম কিছুটা মূল্য রাখা দরকার, নাহলে গুরুত্ব থাকে না, নাহলে কিন্তু গুরুত্ব থাকে না। ভাই আমি যে কত ফ্রি কোর্সে এনরোল হয়েছি, মাঝে মাঝে মেল দেয় তারই আসো ক্লাসে আসো। কিন্তু আমাদের কিন্তু একটা ফ্রি কোর্স আসতেছে, ফান্ডামেন্টাল, আমাদের কিন্তু ফান্ডামেন্টাল কোর্স, সেটা নিয়ে আলাদা কথাবার্তা হবে। আমি দেখলাম হচ্ছে কমেন্টে অনেকে বলতেছে, এইজন্য ভালো একটু জানান দিয়ে যাই যে আসতেছে, আসিতেছে, কামিং সুন। ওকে, সো আলিবার্ড অফার নিয়ে একটা কথা ছিল যে আলিবার্ড অফারটা কত দিন থাকবে। ঠিক আছে, আপাতত আমাদের 16 মার্চ পর্যন্ত বলা ছিল, বাট তোমাদের এই অফারের ডেটটা হচ্ছে এক্সটেন্ড করা হবে। ঠিক আছে, সো তোমরা চিন্তা করো না, তোমরা আরো কিছুদিন পেয়ে যাবে আমাদের এই আলিবার্ড অফারের প্রাইসটা। ওকে, তো আমরা হচ্ছে আলিবার্ড অফার কতদিন বাড়ালাম আমাদের ফেসবুক পেজ থেকে পোস্ট দিয়ে তোমাদের ইনশাআল্লাহ জানিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের মোটামুটি এই পাশে হচ্ছে আমাদের শেষ দেখা হবে তোমাদের সাথে কলেজের প্রাঙ্গণে। তোমরা যারা হচ্ছে এই 2টা মাস রেগুলারলি পড়াশোনার সাথে কিছুটা টাচে থাকবা, অধ্যাবসায় করবা, টুকটাক প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তাদের স্বপ্ন সফল হবে। তবে যাওয়ার আগে ভাই আপনি যদি হচ্ছে কোর্সটাতে ওরা কিভাবে এনরোল করবে, হ্যাঁ এটা যদি একটু হচ্ছে দেখাই দিবেন। এইটা আমাদের আসলে এখান থেকেই দেখাতে হবে। ঠিক আছে, এখান থেকে আমি যদি জাস্ট একটু দেখাই দিই যে তোমরা ছিল এটা, রাইট,
ঠিক আছে। তো তোমরা যে কাজটা করবা, তোমরা হচ্ছে গুগলে এসে প্রথমে হচ্ছে লিখবা হচ্ছে উৎকর্ষ, ঠিক আছে? উৎকর্ষ লিখে চলে আসবা যখন, ও আচ্ছা আমাদের হচ্ছে নেট চলে গেছে এটা এখান থেকে। ওকে, সমস্যা নেই, এটা নিয়ে আমরা আসলে একটা আলাদা ভিডিও করে দিই, ঠিক আছে? আমাদের এইখানে করার চেয়ে আমার মনে হয় ভিডিওটা अवेलेबल থাকলে তখন ওইটা অ্যাড করে দিই, ডঙ্গলটা অ্যাড করে দিই নাকি? না, ডঙ্গল দিয়ে হচ্ছে আমাদের। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, নাইস। ঠিক আছে, ততক্ষণে রাতুল ভাই কথা বলুক, আমি এটা হচ্ছে শেষ করে দিই। ঠিক আছে। মানে এখানে জাস্ট সংক্ষেপে বলি, আমরা তো অনেক কথা বললাম, তোমরা কোন কথাটুকু শুনছো কোন কথাটুকু শুনো নাই আমরা ওইভাবে আসলে জানিও না, কারণ অনেকে হয়তো পুরো ভিডিওটা দেখতে পারো নাই বা হচ্ছে হয়তো লাস্ট মোমেন্টে এসে জয়েন করছো। সো সাম আপ করে দিই। সাম আপ করলে হবে যে প্রথমত এই কলেজগুলোর ভর্তি পরীক্ষায় একটা আনপ্রেডিক্টেবল এলিমেন্ট থাকে। সো আমাদের টার্গেট হচ্ছে এই আনপ্রেডিক্টেবিলিটির সাথে তোমাকে পরিচয় করায় দেয়। এখন সত্যিকার অর্থে হচ্ছে আনপ্রেডিক্টেবল তো আনপ্রেডিক্টেবলই। সো কেউই কিন্তু তোমাকে বলতে পারবে না যে দেখো ভাইয়া এক্স্যাক্টলি এটা আসবে বা দেখো আপু এক্স্যাক্টলি এই জিনিসটা আসবে, তোমার এটা আসবেই আসবে, এটা আসলে কখনো বলা যায় না। বাট আমরা তোমার হচ্ছে এমন ক্যাপাবিলিটি তৈরি করে দিতে পারি যে যেটাই আসুক না কেন ওই ক্যাপাবিলিটি অনুযায়ী তুমি যাতে ওইটা সাহসিকতার সাথে হ্যান্ডেল করতে পারো। তো এইটা হচ্ছে আসলে মূল টার্গেট। আর এখানে তোমাদের তারিফ ভাইয়া একটা জায়গায় কিন্তু বারবারে জোর দিছে, সেটা হচ্ছে এক্সাম সিস্টেমটা। ক্লাস আমি যতই ভালো নেই বা তোমাদের জিম ভাইয়া যতই ভালো নেয়, ওই জিনিসটা কখনোই কাজ করবে না যদি না তুমি হচ্ছে ওই এক্সামটা ঠিক মতো দিয়ে আসতে পারো। কারণ ওইখানে এক্সামে কিংবা হচ্ছে ভাইভাতে তোমাকে এইটা জিজ্ঞেস করা হবে না যে বাবু তুমি কত ভালো ক্লাস করছো, তোমাকে জিজ্ঞেস করতে হবে এই প্রশ্নটা তুমি পারো কিনা। সো ওইখানে তোমাকেই আসলে পারফরমেন্সটা দেখাই আসতে হবে। ওইখানে আমিও থাকবো না, তোমাদের তারিফ ভাইও থাকবে না, গালিব ভাইও থাকবে না, কেউ থাকবে না। সো তোমাকে হচ্ছে তোমার যোগ্যতার উপরে ভিত্তি করে আল্লাহর উপরে ভরসা করে পরীক্ষাটা আসলে দিয়ে ফেলতে হবে যে আমি এইটুকু পড়ছি, এইটুকু পারছি, এটা আমার প্রিপারেশন, এইটুকু আমি ফুল কনফিডেন্সের সাথে দিয়ে আসবো। আর কনফিডেন্স জিনিসটাও কিন্তু এমনি এমনি গ্রো করে না যে ময়মুরব্বি দোয়া করলো তুমি হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখলা যে আজকে আমার সেই কনফিডেন্স কাজ করতেছে, পাঠাই ফেলবো আজকে। ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। কনফিডেন্সটা আসে হচ্ছে তোমার ডে ইন ডে আউট প্র্যাকটিস থেকে। প্র্যাকটিস করে করে তুমি যখন দেখবে যে হ্যাঁ আমি পারতেছি, ওইখান থেকে আসলে কনফিডেন্সটা গ্রো করে। সো এটা একটা আলাদা মূল্য আছে, যেটা হচ্ছে এই প্রসেসের থ্রুতে না গেলে তুমি আসলে এটা দেখাইতেও পারবে না, করতেও পারবে না, বুঝতেও পারবে না। সো এইটা হচ্ছে সামারি। তাহলে এখন আমি গালিবের কাছে চলে যাচ্ছি এবং এর আগে আমি ভুক্তভোগীর একটা অভিজ্ঞতা বলি, ঠিক আছে? আমি যেরকম হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে একেবারে হচ্ছে যে এই টাইমটা রাতুল ভাই বলতেছিল এই টাইমে রেস্ট নেওয়া দরকার, আমি একটু বেশি রেস্ট নিয়ে ফেলছিলাম, যে কারণে যেটা হয়েছিল কোনো পড়ালেখা করি নাই। নটরডেমে পরীক্ষার আগের দিন পর্যন্ত হচ্ছে কোনো পড়ালেখা করি নাই। ইনফ্যাক্ট হচ্ছে উদ্ভাসে আমাদের একটা প্রোগ্রাম ছিল, ওখানে গিয়ে অ্যাটেন্ড করে তারপরে হচ্ছে আসছিলাম, জিরো প্রিপারেশনে চলে গেছিলাম। তারপরে আশা করছিলাম যে নটরডেমে টিকবো, বাঙালি মন, প্রিপারেশন নিব না বা ভালো রেজাল্ট চাবো। এবং দেখা গেছে রিটেনে অনেক কোশ্চেনের উত্তর পারিনি, ম্যাথ গুলা খালি পারছিলাম, আর কোনো কিছু হচ্ছে পারিনি। ভালো কাজ করবে না বলে বেহেশতে যাবে। ওই টাইমে আমার একটা শিক্ষা হচ্ছিল যে না আসলে এই জিনিসগুলোকে আসলে হেলাফেলা ভাবে নেওয়া উচিত না, জিনিসগুলো গুরুত্বপূর্ণ। সো এটার পিছনে আসলে সময় দিতে হবে। সো আমার মতো ভুল করবা না, আমার মতো ভুল করলে যে আসলে লাইফে পস্তাবা তা না, বাট সবার তো ইচ্ছা থাকে। ভাই কিন্তু বইট্রি বলি। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে একটু দেখাই তোমাদের, ঠিক আছে? তবে গালিব দেখাতে দেখাতে গালিব যে এখন খুব হাসতে হাসতে এই কথাটা বলতে পারতেছে, বিকজ এটাও কি ইভেন্চুয়ালি আসলে ইফেক্ট করে না, কিন্তু অনেকের জন্য তো আসলে অনেক ম্যাটার করবে। এটা অবভিয়াসলি কারণ আমি মনে করি যে তুমি সবসময় জিনিসটা খেয়াল রাখবা যে তোমার জীবনে যা হবে সেটা তোমার ভালোর জন্যই হয়। এটা তুমি হয়তো ওই দিন টের পাবা না, তোমার ওই দিন খুব কষ্ট লাগবে যে কেন আল্লাহ হচ্ছে আমার সাথে এই কাজটা করলো, বাট একদিন না একদিন 4-5 বছর 10 বছর কোনো এক টাইমে গিয়ে তুমি টের পাবা যে ওই দিন ওই কাজটা তোমার জন্য হয়েছিল দেখে আজকে তুমি এই পরিমাণ সফল। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রাখবে। ওকে চলো আমরা এখন হচ্ছে আমাদের কোর্সের হচ্ছে ডিটেলসে চলে যাই। সো আমরা যদি উৎকর্ষ লিখে সার্চ দেই, ঠিক আছে, উৎকর্ষ লিখে সার্চ দেই, আমি একটু দেখি আমাদের স্ক্রিনটা আসুক। হ্যাঁ চলে আসছে। ওকে, উৎকর্ষ লিখে সার্চ দিলে এই যে দেখবা যে তুমি আমাদের উৎকর্ষ.টেক হচ্ছে ওয়েবসাইটটা পেয়ে যাবা, ঠিক আছে? সো এইখানে আমাদের উৎকর্ষ.টেকে হচ্ছে আমাদের হচ্ছে সব কোর্সের ডিটেইলস থাকে। ইনফ্যাক্ট হচ্ছে আমাদের এই যে ফ্রি ক্লাসের রুটিন আমাদের রেগুলার ক্লাসের রুটিনগুলোও কিন্তু এইখানে থাকে। তুমি যে কাজটা করবা দেখবা হচ্ছে উপরে বাম কোণায় ডান কোণায় আমার হচ্ছে লগইন লেখা থাকে, এখানে তুমি ক্লিক করবা। এখানে ক্লিক করলে তোমাকে হচ্ছে তোমার অ্যাকাউন্টে লগইন করতে বলবে। অলরেডি তোমাদের অনেকেরই হচ্ছে অ্যাকাউন্ট থাকার কথা। আমি হচ্ছে আমাদের একটা টেস্ট অ্যাকাউন্ট দিয়ে লগইন করি। ওকে
সরি হ্যাঁ পাসওয়ার্ড ভুলে গেলাম নাকি পাসওয়ার্ড মনে হচ্ছে আসলে ভুলে গেছি সমস্যা নাই মনে নেই না পাসওয়ার্ড মনে হচ্ছে ভুলে গেছি সে সমস্যা নেই পাসওয়ার্ড ভুলে গেলে হচ্ছে লগইন করারও উপায় আছে দাঁড়া আমাকে 1 মিনিট সময় দাও আমি তোমাদের দেখাই দিচ্ছি একটা অ্যাকাউন্টে লগইন করেই আমি দেখাই দিই ততক্ষণে তোমরা কার মাথা দেখবে জিমের মাথা দেখা যাচ্ছে জিম তুমি এসে সাথে একটু কথা বলো হ্যাঁ এই তো হচ্ছে ভাইয়া যখন কাজ করছে তখন তোমাদের সাথে আমি একটা মানে আমার গল্প শেয়ার করি মানে এনডিসি তে আসলে অনেক কিছু হয় মানে অনেক সময় অনেক এক্সপিরিয়েন্স যায় আর অনেক কিছু হয় তার মধ্যে হচ্ছে এনডিসির একটা খুব মানে সুন্দর একটা ঘটনা আমি তোমাদের কাছে বলতে চাই সেটা হচ্ছে সব কলেজে তো এক্সাম হয় তো এনডিসি তে হচ্ছে কুইজ এক্সাম হয় তো কুইজ এক্সাম হয় এবং কুইজ এক্সাম মোটামুটি হচ্ছে নরমাল টাইমের মতোই হয়েছে ফিজিক্স এক্সাম টাইমের হয়েছে সবকিছু হয়েছে তো হইতেছে ওকে তো কুইজ এক্সামের মধ্যে যখন হচ্ছে তখন হইতেছে এনডিসি তো নরমাল পরীক্ষা দিছি আমি পরীক্ষা আহামরি অত কিছু হয় নাই তো এখন পরীক্ষা দেওয়ার পর মোটামুটি হইতেছে আসছে মোটামুটি হচ্ছে পরীক্ষা রেজাল্ট দিল তো হইতেছে রেজাল্ট দেওয়ার পর দেখি হচ্ছে আমার রেজাল্ট ঠিকঠাকই আসছে ঠিক আছে তো অনেকের আমার পাশে বন্ধু বা সামনে একজন বন্ধু ছিল ওনার দেখি যে হচ্ছে মার্ক একটু বেশি আসছে মানে যা মার্ক পাওয়ার কথা তার একটু বেশি আসছে তো খুব খুশি যে আমারে বলছিল যাক তার চেয়ে বেশি আসছে এখন আমরা সবাই বসে আছি চুপচাপ হাসতেছি খেলতেছি যে নাইস ভালো আসছে সবার মোটামুটি তো অনেকক্ষণ পরে স্যার হচ্ছে রিভিল করলেন সুশান্ত স্যার ফিজিক্সের টিচার যিনি উনি হচ্ছে আমাদের ক্লাস নিতেন গ্রুপ 1 এ তো হচ্ছে উনি হইতেছে আমাদের সেম ওই ফিজিক্স পরীক্ষাটাই নিয়েছিলেন এবং তারপরে উনি রিভিল করছিলেন যে আমাদের রুমে 180 জন ছিলেন এই 180 জনের মধ্যে 10% মানে 18 জনকে স্যার হচ্ছে গুনে গুনে 10টা মার্ক বেশি দিছিলেন এবং এই 10টা মার্ক যে বেশি দিছিলেন না ওটা স্যার হচ্ছে আবার রোলগুলো লিখে রাখছে যে এই 10 মার্ক 10টা বেশি গেছে এবং ওই 10 মার্ক যারা বেশি গেছে ওদের মধ্যে কয়েকজন আবার গিয়ে স্যারকে বলছে যে স্যার ভুলে মনে আমাকে বেশি দিয়ে দিবেন এই কাহিনীটা হইছে তো স্যার আবার ওদেরকে মার্ক বাড়ায় দিছে যে আচ্ছা তোমাদের সহায়তার পুরস্কার হচ্ছে এটা যে তোমরা এসব বলছো আর যাদেরকে হচ্ছে স্যার 10 মার্ক বেশি দিছিল কিন্তু যারা যায় নাই ওদেরকে স্যার হচ্ছে মোটামুটি হচ্ছে মানে কষ্ট দেওয়ার জন্য ওদের 10 মার্ক কেটে দিছে ওই 10 মার্ক তো বাদ আর 10 মার্ক বাদ যে তোমার এটা হচ্ছে সততার পরীক্ষা এক্স্যাক্টলি এটা হচ্ছে এনডিসি তে বুঝের জন্য সততার পরীক্ষা কার্টুনের গল্পের মতো হ্যাঁ এটা স্যার প্রতিবারই করে খুব ভালো লাগতো ঠিক আছে যে নাইস এই আর কি তো এটা কাহিনী অসাধারণ অভিজ্ঞতা ভালো লাগলো আসলে শুনে ও এটা ইন দ্য মিন টাইম আমি হচ্ছে লগইন করে ফেলছি জিমকে অনেক ঠিক আছে ওকে সো আমরা আমাদের যদি স্ক্রিনে ফেরত যাই তাহলে তুমি যখন তোমার অ্যাকাউন্টে লগইন করে ফেলবা ঠিক আছে অ্যাকাউন্ট যদি তোমার না থাকে তাহলে অ্যাকাউন্ট খোলা হচ্ছে খুবই ইজি ঠিক আছে খুবই ইজি ওখানে হচ্ছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট একটা অপশন আছে ওটা ক্লিক করলে হয়ে যাবে আচ্ছা আমরা আমাদের স্ক্রিনে চলে আসি সো তুমি যখন এইভাবে লগইন করবা তুমি পাশে দেখবা এখানে অ্যাড কোর্স নামে একটা অপশন আছে ঠিক আছে এই যে বাম পাশে খেয়াল করবা যে অ্যাড কোর্স নামে একটা অপশন আছে সো এই অ্যাড কোর্সে তুমি যখন ক্লিক করবা তখন এখানে আমাদের সব প্রোগ্রামগুলার হচ্ছে এখানে হচ্ছে তোমার এনরোলমেন্টের অপশন চলে আসবে তা তুমি এখান থেকেও খুঁজতে পারো দেখবা যে প্রথমেই আছে এই যে সেরা কলেজ সম্ভাবনা পরীক্ষা ফ্রি যেটা হচ্ছে আমাদের 18 তারিখেই হবে আর আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে সেরা কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম সেকেন্ড প্রোগ্রামটাই থাকবে এখানে যদি খুঁজে না পাও যে কাজটা করবা উপরে এই যে প্রথম ড্রপ ডাউন থেকে অ্যাডমিশনটা সিলেক্ট করে নিবা অ্যাডমিশন সিলেক্ট করলেই দেখবা হচ্ছে তোমার হচ্ছে এই কোর্সগুলো চলে আসবে তারপরে তুমি এনরোল নামে ক্লিক করবা এনরোল নামে ক্লিক করে এখানে তুমি হচ্ছে টিকটা দিবা টিক দিলে এই যে দেখবা যে আমার কোর্সের প্রাইস 1200 কিন্তু এখন ডিসকাউন্টে আমার কোর্সটা পাওয়া যাচ্ছে 600 টাকায় তুমি নেক্সট দিবা নেক্সট দেওয়ার পর তুমি তোমার ইনস্টিটিউশনের নাম লিখবা ঠিক আছে আমি আমার ইনস্টিটিউশনের নাম লিখি আমি যেই কলেজে পড়ছিলাম ওটা লিখবো এখন এতক্ষণ তো বলা হয় নাই এইজন্য হচ্ছে আমি হচ্ছে লিখি ওকে সো লিখলাম ভার্সন দিবা বাংলা এটা অবশ্যই একটু খেয়াল করবা ঠিক আছে ইংলিশ ভার্সন দিবা না ঠিক আছে বাংলা ভার্সন দিবা ব্রাঞ্চ হচ্ছে অনলাইন ব্রাঞ্চ তারপরে হচ্ছে অ্যাটাচ ব্রাঞ্চ দিবা হচ্ছে অনলাইন উৎকর্ষ তারপরে নিচে হচ্ছে অ্যাটাচ ফিজিক্যাল ব্রাঞ্চ এটাও অনলাইন উৎকর্ষ তারপরে নিচে এসে তোমার হচ্ছে জাস্ট এখানে যে অপশনগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে অনলাইন ব্যাচ 5টা থেকে 10টা আর হচ্ছে সেরা কলেজ অ্যাডমিশন ব্যাচ এই যে এটা করলেই তারপরে দেখবা যে তোমার এখানে এই যে নিচে নেক্সট বাটনটা হচ্ছে ওপেন হয়ে যাবে এবং তখন তুমি যখন নেক্সট দিবা এই যে তারপরে তোমাকে হচ্ছে পেমেন্ট করতে বলবে তুমি তোমার পেমেন্টের ধরো তুমি বিকাশে হচ্ছে পেমেন্ট দিবা বিকাশটা সিলেক্ট করে নিচে এখানে আই এগ্রিতে টিক দিয়ে প্রসিড টু পে দিবা এরপরেই তোমার হচ্ছে বিকাশের পেজটা চলে আসবে ঠিক আছে এখন আমি তো আর করব না আমি আর পেমেন্ট করব না ঠিক আছে আমি তো কলেজ পাস করেই ফেলছি ঠিক আছে পাস করে ফেলা নটরডেম আমাকে আর নিবে না ঠিক আছে একবার ফেল করেছি যেহেতু সো তোমরা এখানে হচ্ছে
ওকে দিয়ে হচ্ছে পেমেন্টটা করে দাও। হ্যাঁ, কিন্তু তোমাদের এখনো সুযোগ আছে, ঠিক আছে, তোমাদের এখনো সুযোগ আছে। হ্যাঁ ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের হচ্ছে সিস্টেম, ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিস্টেম। তো ঠিক আছে, আমরা ব্যাক করি। দিয়ে দেই। মনোজিৎ শ্রেয়া জিজ্ঞাসা করেছে ভাইয়া 5 আওয়ার ক্লাস হবে? আচ্ছা শ্রেয়া, দেখো আমরা কিন্তু এই ব্যাপারটার দিকে ফোকাস করতেছি যে তোমাদের আসলে এখন 5 আওয়ারটা আমি বলি যে ওখানে যে 5টা থেকে 10টা ছিল এটা একটা ডিফল্ট টাইম, ঠিক আছে। ক্লাস টাইমটা নরমালি হবে হচ্ছে আসলে তোমাদের একটা ক্লাস হবে, ডেইলি একটা ক্লাস হবে, 5 ঘন্টা অবশ্যই হবে না, 5 ঘন্টা অবশ্যই হবে না, অবশ্যই হবে না, 2 ঘন্টার মতো হতে হবে, 2 ঘন্টা কম বেশি এরকম হবে আর কি। ওকে, তো 5 ঘন্টা শুনে তো ভাই আমি নিজে টেনশন হয়ে 5 ঘন্টা থেকে এখন কি বলবো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আমাদের শেষের দিকে চলে আসছি, তো আমরা সবাই চলে আসি এদিকে। হ্যাঁ সবাই চলে আসো, আমি চলে যাই, একসাথে চলে ভাই, আপনিও আসেন। না ভাই, আপনি তো গুরু মানুষ ভাই। আমি একমাত্র নন সেরা কলেজ, ঠিক আছে। তবে আমি বলতেছি, আমি প্রাউডলি বলতেছি, আমি যেই কলেজে পড়েছি সোহাগ ভাইও সেই কলেজে পড়েছে, ঠিক আছে। ওকে ঠিক আছে, হ্যাঁ তাহলে আপনি কিছু বলেন, আমরা ওদেরকে আজকে বিদায় দেই। না না আপনি বলেন ভাই, মুরব্বী মানুষ আপনি। বলো। তো সবাইকে হচ্ছে অনেক ধন্যবাদ সুন্দর করে আমাদের সাথে থাকার জন্য। আর হচ্ছে আমাদের কিন্তু 18 মার্চ একটা সম্ভাবনা পরীক্ষা আছে, আর 21 মার্চ থেকে কিন্তু আমাদের মেইন পুরো জিনিসটা প্রোগ্রামটা শুরু হয়ে যাবে। তো আমরা অনেক কিছু করেছি, তোমাদের জন্য অনেক কিছু রেডি করেছি, তোমরা যেন শেষ পর্যন্ত টিকতে পারো সেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো সেই টার্গেটটা ফুলফিল তখনই হবে যখন তোমাদের কাছে আমরা সহযোগিতা পাবো, যখন তোমরা বেশি বেশি করে জিনিসগুলো শেয়ার করবে, তোমার ফ্রেন্ডদেরকে বলবে, এবং সবাই মিলে আমরা নতুন ভাবে চলে আসবো। এবং শেষ পর্যন্ত সবাই যখন টিকে যাব তখনই কিন্তু আমাদের মেইন সাফল্যটা অর্জন করা হবে। তো সবাইকে অনেক শুভকামনা থাকলো, সবাই জলদি চলে আসো, দেখা হবে মেইন কোর্সে। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।